করছি আর কি। আচ্ছা এখান থেকে মানে যে কালারটা আমি এখান থেকে যেমন যেখানে গেলাম এখান থেকে কোনো কালারই আসে না আমার। আচ্ছা ওকে, একটা প্রবলেম। সেকেন্ড, এইটাই আমার মেইন প্রবলেম স্যার। এই যে দেখেন আচ্ছা প্রথমে হচ্ছে কি আপনার এটা 8 GB জিপিইউ প্রিভিউ আছে। ওকে, বাই দ্য ওয়ে এটা তো এআই 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 ফাইল না, এটা ফাইল না, এটা ফটোশপ হচ্ছে না এটা পিএনজি নাকি? ফাইল। এআই ফাইল এটা। না, এটা পিএনজি ফাইল, ডট পিএনজি লেখা। ডট পিএনজি। আচ্ছা আমি আপনি একটা আপনি নতুন একটা সিলেকশন ফাইল টুলটা নিই। ধরেন, সিলেকশন টুলটা ধরে ওটার উপর ক্লিক করেন। হ্যাঁ, এটা পিএনজি ফাইল। আচ্ছা স্যার আমি নতুন একটা ফাইল নিতেছি। এটা আগের একটা ফাইল আর কি। গতকাল করছিলাম তো ট্রাই করছিলাম তো পরে এখানে পারি না দেখে ফটোশপ থেকে একটা ভিজিটিং কার্ড বানাইছি আর কি বুঝছেন। আচ্ছা মানে এখানে আমি কালারটা নিয়ে আমি তো একটা প্রবলেমই আছে। এটা এখনই সলভ করে দিব আমরা, আমাদের এখানে অনেক এক্সপার্ট আছে, সমস্যা নেই। মুসা ভাই সব ঠিকঠাক? মুসা ভাই, মুসা ভাই তো মনে হচ্ছে যুক্ত হয়ে মনে হয় আবার বিযুক্ত, ফিজিক্যালি মনে হয় বিযুক্ত হয়েছে। আচ্ছা মুজিবুর রহমান ভাই, আমাদের মঞ্জুর হ্যাঁ মোশাররফ ভাই কই, কথা হয়েছে কোনো ওনার সাথে? হ্যাঁ এইমাত্র কথা হয়েছে, উনি তো গ্রামে আছে তো যার জন্য ওখানেই নাই, টেকনোলজির সাপোর্ট নাই। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা যার জন্য হ্যাঁ, যুক্ত হতে পারছে না, ভাই শনিবার থেকে যুক্ত হবে। স্যার হ্যাঁ এই যে এইখানে যে কালারটা আছে এই লগোতে, এই লগোর কালারটা আমি বক্সে নিব বুঝছেন। আপনার এই যে এইখানে যে নতুন একটা ফাইল আমি নিলাম, এই যে ফাইলটা, এইখানে কিন্তু আমার অনেকগুলো অ্যাভেলেবেল কালার নাই। আর এইখানে যে আমরা একটা কি পাই না, প্যানেল পাই না, যেখানে খুললে আপনার বাইরে একটা পেন চলে আসে, যে কোনো কালার উপরে সিলেক্ট করলে ওই কালারটা অটোমেটিকলি নিয়ে নেয়। ওইরকম সিস্টেমটা এখানে পাইতেছি না স্যার। একটা একটা করে সলভ করি। আপনি হচ্ছে আগের ট্যাবে যান। হ্যাঁ এই ট্যাবে না, যে ট্যাবে একটা বক্স আঁকছিলেন ওই ট্যাবে যান। এইটাই আই ড্রপার টুলটা নেন, আই ড্রপার। আইড্রপার। হ্যাঁ, আই ড্রপার টুলটা ধরে এই যে ওপেন এর পি অথবা ডি এর উপর ক্লিক করেন। এটা হ্যাঁ ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এই হয়ে গেল। এবার পরেরটাতে যান, পরেরটা আনটাইটেল 1, এটাতে যান। এটার প্রবলেম বলতেছে না আপনি যে কি জানি আনটাইটেল 1 মানে 3 নাম্বার। আচ্ছা গ্রেট। আপনি এখন একটু আগে কি জানি হইলো, আবার ড্র্যাগ করলেন, কি জানি করলেন, এটা কি করছেন আপনি বলেন তো? সোয়াসের কালার কমে গেছে, সোয়াসের কালারটা কমে গেছে স্যার। এই যে কালার নাই এখানে। না সমস্যা নাই। আর যে কি যেন একটা জিজ্ঞেস করতে চাইলাম, মনে ছিল অনেকগুলো, এখন তো স্যার মনে পড়ে না। না না, আমি আপনি কি একটা জানি ড্র্যাগ করলেন, উপরে নীল কালারের একটা আভা আসলো, এটা কি করছেন আপনি? এই যেটা না স্যার? না না না, এটা না, ওই যে কি একটা ট্যাব বাইর হয়ে গেছিল, পরে ড্র্যাগ করে উপরে উঠে, হ্যাঁ এটা কি করছেন আপনি, এটা কি করতেছেন? এটা ওই যে মানে ওইখান থেকে নিচের দিকে টাইনা আনছিলাম, এর জন্য আর কি ওইটা ছেড়ে দিছিল আর কি, আলাদা একটা উইন্ডো। এটা একটা অবশ্যই ডকুমেন্ট, এটাকে বলে আনডক করা। কালকে এরকম একটা প্রবলেম মজিবুর ভাই হয়েছিল, আমি ওনাকে বলেছিলাম ডক করতে। তো আপনি এখন ডকটা কিভাবে করে, এরকম ভাবে ড্র্যাগ করে উপর দিকে চাপ মারেন। হ্যাঁ এই যে নীল একটা, হ্যাঁ নীল একটা আভা আপনি জানেন স্যার, কিন্তু বুঝতে পারেন না তখন। আপনি জানেন কিন্তু বুঝতে পারেন না। আরে জানেন না কে বলছে? আপনারা যেরকম ভাবে রেসপন্স করেন তাতে ভালোই লাগে আমার, জানেন তো সবই, কিন্তু কথা হচ্ছে মাঝে মাঝে কই যে চলে যায় এগুলা, এইজন্য। মানে ডগ জিনিসটা কি তখন মনে ছিল না এরকম কিছু একটা। তার আরেকটা প্রশ্ন, সেটা হলো আমি লগোর কালারটা কিভাবে চেঞ্জ করতে পারবো? মানে এটা তো একটা পিএনজি ফরম্যাট বা ফরম্যাটের কালার এখান থেকে চেঞ্জ করা যাবে না, এখান থেকে চেঞ্জ করা যাবে না। এটা কিভাবে চেঞ্জ করা যাবে স্যার? পিএনজি ফরম্যাটটা চেঞ্জ করার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ, আপনি ইয়েতেই যাবেন, ফটোশপে। স্যার এখানে যে স্যার এটা তো পুরোটুক লোগো, এটাকে শেপে চেঞ্জ করা যাবে না, মানে আলাদা আলাদা করা যাবে না?
এখান থেকে? তাহলে কালোটারে ধরেন আমি হোয়াইট করব, বুঝছেন স্যার? এই কালোটারে হোয়াইট করে ফেলবো। কালোটাকে হোয়াইট যদি করতে হয়, এটা তো ইজি কাজ। আপনি এখান থেকে পেন টুল দিয়ে এই শেপটা ড্র করে ওখানে সব হোয়াইট করে দেন। ও, এই পেন টুল দিয়ে ড্র করতে হবে না? ট্রাই করেন তো একটু। আমি দেখি এটা, এই জিনিসটা আমি দেখি। হ্যাঁ, এটাকে এটা ড্র করেন, এখানে না। বড় করে নিতে হবে জি। স্যার পারফেক্টলি শেপ বসবে তো এটা? হ্যাঁ, কেন আমার বলবো কোনো না? ওয়ে নেই? ও একেবারে হুবহু ওইটা হতে হলে তোমাকে হাতে যেতে যাইতেই হবে, ফটোশপে যাইতে হবে। কিন্তু এটা ক্লোজ টু হবে, কজ ইটস জিওমেট্রিক্যাল শেপ, জাস্ট এ লাইন। এটা বক্ররেখাও না, এটা সরল রেখা, এটা হবে। একটু এদিক ওদিক কাট করা যাবে। ডাবল পেন ক্লিক টুল করেন, নিয়ে কালার চেঞ্জ করে দিবে। হ্যাঁ এটা ডাবল ক্লিক করেন, কালার চেঞ্জ করেন এখান থেকে। এই হইছে স্যার। আর যদি ফটোশপ থেকে করতে যাই স্যার, তাহলে কি যেভাবে করতে পারবো স্যার? ফটোশপ থেকে করতে পারবেন, কালারটা সিলেক্ট করা যায়। কালার সিলেক্ট করলে ওই যে একবার খেয়াল আছে আপনাদের, একটা মেয়ের ওড়না না কি ছিল লাল, ওটাকে আমরা ড্রেসের কালার চেঞ্জ করছি, খেয়াল আছে? একবার ড্রেসের কালার চেঞ্জ করছিলাম না? ফটোশপটা একটু ওপেন করলাম স্যার। হ্যাঁ করেন করেন। সবার কি খেয়াল আছে যে আমরা একটা একটা ছোট ছেলের ড্রেসের কালার চেঞ্জ করছিলাম, একটা চাইনিজ মেয়ের ড্রেসের কালার চেঞ্জ করছিলাম? জি জি, মনে আছে মনে আছে মনে আছে। ইজিলি করা যায় তো। সো এই কাজটাও কিন্তু আহমদ আলী ভাই ওইটা দিয়েই করবে, ঠিক আছে? আমি একটা কন্টেস্টে স্যার অংশগ্রহণ করছি তো স্যার, এই কয়েকদিন, বুঝছেন, কয়েকটা কন্টেস্টে তো আমি মোটামুটি একটা রিভিউ আসছে আমার। মানে আচ্ছা। 4-5টা কন্টেস্টে অংশগ্রহণ করছি। প্রায় প্রথম একটা ভিজিটিং কার্ড বানাইছিলাম, সেটা 1 স্টার দিছে আর কি। আর পরবর্তীতে একটা ছবির কাজ করছিলাম, সেটা স্যার 5 স্টার পাইছিলাম, বুঝছেন। ভেরি গুড। পরবর্তীতে আমার পরে আরেকজন একটু ভালো কাজ করেছে, তো তারে দেখি উইনার হিসেবে ঘোষণা করছে আর কি। আচ্ছা আচ্ছা আমার স্টার কমাই দিচ্ছে। আবার দুইটা লগোর কাজ করছিলাম, দুইটাই রেটিং দিয়েছে আর কি। আচ্ছা, কোনো সমস্যা নাই। এই টাইপের জিনিস করা খুবই ভালো। ওভারনাইট সাকসেস আসাটা সবচেয়ে বোকামি কাজ। আপনি এরকম ভাবে কাজ করতে থাকলে আপনি পলিটিক্সটা বুঝে ফেলাবেন। পলিটিক্স আমি নেগেটিভ সেন্সে বলতেছি না, মানে ওখানকার পলিটিক্সটা কিরকম ভাবে কি করলে কাথে কিভাবে উইন করা যাবে, ওই জার্নিটা। মানে আপনাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে অবজার্ভ করতেছেন অংশগ্রহণ করে, তারপরে যখন মাঠে নামবেন প্রপারলি, ক্লাসগুলো শেষ হওয়ার পরে তখন দেখবেন যে ছক্কা পুরো, সমস্যা নাই। আমার স্যার মানে উইন না, আমি আসলে কাজটা কিভাবে করতেছে এরা, মানে কিভাবে এটা কন্টেস্টে, মানে কিভাবে কে কি করতেছে এটা অবজার্ভ করতেছি। আর মাঝে মাঝে দুই একটা কন্টেস্টে যাই, আমি ছোট ছোট কন্টেস্টে অংশগ্রহণ। আপনার সফটওয়্যার কি ফ্রিজ হয়ে গেছে? না, লোডিং না, হচ্ছে, ওই যে ইনস্টলিং দেখাচ্ছে। ওনার র্যাম ভরে গেছে। না না, আসবে। আরে বললেন না। কবে যে আমরা বড়লোক হবো, এই র্যাম টেন কোনো ব্যাপার হবে না, ধুমায় ইনকাম করা লাগবে, বুঝে গেছি। একটা ল্যাপটপের খোঁজ পাইছি স্যার, বুঝছেন, কিন্তু নিতে একটু সাহস পেতেছি না। আপনার এসোস এর, বুঝছেন, র্যাম হচ্ছে 8 জিবি, আর কি যেন RAM দেখলাম 8 GB বুঝছেন স্যার, ডিসপ্লে একটু সমস্যা আছে। ও না না না, ডিসপ্লেটা গ্রাফিক ডিজাইনের জন্য অনেক বড় একটা ব্যাপার। ডিসপ্লে যদি একটু সমস্যা থাকে আপনি একেবারেই নেবেন না। খুব বেসিক জিনিস। র্যাম হবে 8 জিবি অথবা 16 জিবি, প্রসেসর হচ্ছে কোর i7, হার্ড ডিস্কটা এসএসডি। আপনার লাইফ অনেকটুকু কুল থাকবে। হার্ড ডিস্ক এসএসডি না যদি নর্মালটা হয়, তাহলে দেখা যাবে যে একটু স্লো হয়ে যাবে আর কি। আপনি তো গেছে গা মুজিবুর রহমান ভাই, আপনার সার্ভাইভার এখন। আর আমি যদি এসএসডি 120 জিবি লাগাই তাহলে কি আমার জন্য সুবিধা হবে? এসএসডি 120 জিবি? জি স্যার। 120 জিবি, হ্যাঁ এসএসডি সুবিধা হবে না কেন? আপনি গ্রাফিক ডিজাইনারের কাজ করবেন তো আপনি 1 টেরাবাইট তো মিনিমাম নিবেনই। 1 টেরাবাইট নিবেন, এসডি নিবেন, দো এগুলো কিন্তু এক্সপেন্সিভ। তবে আরেকটা জিনিসকে আমি আপনাদের সবাইকে বলি, আপনারা যদি একটু এক্সপেন্সিভ জিনিসটা কিন্তু পারচেজ করেন, তার মানে এটা কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট। আপনি কিন্তু একটা তাড়না থাকবে, যেভাবেই হোক আমার কিন্তু কাজ করে টাকাটা উঠাইতে হবে, ঠিক আছে? প্রফেশনালিজম এভাবেই আসে। এই যে আমরা যে প্রাইভেট সফটওয়্যার ইউজ করতেছি, এগুলা কিন্তু ইসলামের দৃষ্টিতেও কিন্তু খারাপ, চোরাই জিনিস তো এগুলা। আর ইসলামের দৃষ্টি যদি বাদ দিই, এমনি এথিক্যালি কিন্তু খারাপ।
কত কোম্পানির লোকগুলা এখানে কত কষ্ট করে এগুলা বানাইছে এবং তারা বিক্রি করে কোম্পানি চলতেছে, যেখানে আমরা এগুলো ফ্রি ইউজ করতেছি। আপনারা খুব দ্রুত হচ্ছে গিয়ে ইনকাম করে আপনারা পেইড ভার্সন ইউজ করা শুরু করবেন। তাহলে হচ্ছে এই ডিজিটাল যে ওয়ার্ল্ড যেগুলোতে আমরা কাজ করি, এখানে মোটামুটি একটা ইকোনমি ক্রিয়েট হবে, চাকরির বাজার ক্রিয়েট হবে আরো। হ্যাঁ বলেন। কিরকম কিরকম প্রাইস স্যার এই পেইড ভার্সন? পেইড ভার্সন গুলা পার ইয়ার মনে হয় 7 থেকে 8,000 এরকম কিছু একটা হবে, বাট এগেইন এগুলার প্যাকেজ আছে, অনেকগুলা প্যাকেজ আছে। অ্যাডোবির ওয়েবসাইটে ঢুকলে ওরা ওখানে এগুলার দেখায় দেয় আর কি। একদিন আমি দেখাই দিব আপনাদেরকে। আচ্ছা, আপনি যেটা করবেন এখন সেটা হচ্ছে এই যে এই লোগোটার কালারটা চেঞ্জ করব স্যার। এক্স্যাক্টলি আপনি যেটা করবেন, আপনি এখানে এতগুলো লেয়ার কেন? কারণ হচ্ছে কি আপনি সবগুলোই কি লেয়ার 3 তে কি আছে? এই কালো রঙের বক্সটা আছে, স্যার লোগোটা আছে স্যার। পুরো লোগোটা। আপনি আইবলটা বন্ধ করে আবার অন করেন তো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই কাজটা কে করে দিবে আমি বলি আপনাকে। সোহেল রানা ভাই, আপনি কি ওনাকে হেল্প করতে পারবেন এই কালারটা চেঞ্জ করার ব্যাপারে? সোহেল রানা ভাই, হ্যালো স্যার। আপনি জি, কি জি। আপনি আমাকে হেল্প করতে পারবেন যে ওপেন ডোরের যে কালারটা আছে, যেটাকে টিল কালার বলি আমরা, এই কালারটা চেঞ্জ করে উনি অন্য একটা কালার দিয়ে যাবে, কিভাবে করবে এটা? এই এই ডোর যে ওপেন ওপেন ডোর মানে এই কালারটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিল কালার, এটাকে টিল কালার বলে, ডার্ক টিল এটা। এফএক্স কে বলছে? সরি স্যার। এই যে মাঝখান দিয়া ক্লাসে কেউ একটা ভালো স্টুডেন্ট থাকে, এদের কেউ দেখতে পারে না। ইয়ামিন হচ্ছে এরকম একটা জিনিস, এটা কেউ দেখতে পারবে না, খালি মাঝখান দিয়ে বলে দেয়। না না ইয়ামিন, এটা ঠিক না, এফএক্স দিয়ে হবে না। ইয়ামিন, এটা এফএক্স দিয়ে হবে স্যার না। ওখানে আছে স্যার, স্যাচুরেশন এখানে আছে তো। ওই তারপর কোথায়? অল্ট্রা প্রেস করে টান দিয়ে এফএক্টস এ ক্লিক করলে আসে, অপশন আসে অনেকগুলা। সরি বাট এফএক্স ওটা না, তো পাশে ওটা কি? অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে করব না আমরা। ওই যে স্যার, না সরি 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 স্যার, স্যার ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মতো একটা জিনিস দেখা যাচ্ছে না, গোল টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছি। ও সরি, ওটার নাম কি স্যার? ভাই, আপনি কি বুঝতে পারতেছেন আমরা কিসের কথা বলতেছি? স্যার আমি জয়েন করছি কিছুক্ষণ আগে, মানে আগে ছিলাম না না তো। আগের ভাই, এটা আগে এটা আগে আচ্ছা, আগে। এটা অনেক আগের লেসন আমাদের ছিল, আপনাদের খেয়াল পড়ে আমরা একটা ছেলের শার্টের কালার চেঞ্জ করতেছিলাম, একটা মেয়ের ড্রেসের কালার চেঞ্জ ব্লু থেকে অন্য কালার নিয়েছিলেন এরকম হ্যাঁ, একটা, না? লাল কালারটা চেঞ্জ, এটা কি দিয়ে করছিলাম আপনার কি খেয়াল আছে? আর যদি খেয়াল না থাকে সমস্যা নাই, শাহনাজ আক্তার আপু এটা বলেন তো কিভাবে করবে? স্যার আমি এতদিন মনে করতাম কি স্যার, ওই যে সম্পূর্ণ যে কাজগুলো আছে এগুলোকে সবগুলোকে একসাথে এফএক্সই বলে, এখন জানতাম আলাদা এগুলা। সমস্যা নেই, কাজ কাজই, ওদের একটা ডেফিনিশন আলাদা করে রাখছে। শাহনাজ আক্তার আপু, হ্যাঁ আপু, আপনি একটু আমাদেরকে বলেন তো যে এটা কিভাবে করব। আচ্ছা, আমি এখানে স্টপ করে দিলাম, আপনারা একটু কোলাবোরেটলি আরমুদ মালি ভাইকে এরা কালার চেঞ্জ করার জন্য হেল্প করেন। আমি চুপ হয়ে গেলাম। ওনার নেট ডাউন হয়ে গেছে। ইয়ামিন ভাই, আচ্ছা, আপনি ওই যে বৃত্ত আছে না একটা ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের, দেখছেন নিচে, ওটার নাম কি? না না না, ডান পাশে নিচে, ডান পাশে নিচে একদম। পাশের নিচে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার সাউন্ড বাটন এখানে ওইটা আছে, দেখেন এটা, এটা পাশেরটা, এটা পাশেরটা। হ্যাঁ এটা আগে ক্লিক করেন। সলিড কালারের একটা অপশন থাকে। না সলিড কালার না, এখান থেকে হচ্ছে আমি তো পড়তে পারতেছি না, হিউজ স্যাচুরেশনের হিউর এখানে দেন তো। সলিড কালার আছে তো। যাব অ্যাকচুয়ালি সলিড কালার দিলে নতুন একটা লেয়ার হয়ে যাবে। আপনি যে হিউ আছে না, হিউ এন্ড স্যাচুরেশন আছে, এখানে যান। নিচে, আরো নিচে, আরো জি। নিচে, এই তো। এটা না? হ্যাঁ জি জি জি। এখন ওই যে আঙ্গুলের মতো একটা চিহ্ন দেখছেন, হ্যাঁ, ওটার উপরে ক্লিক করেন। এখন হচ্ছে আপনি মাউসটা নিয়ে ব্ল্যাক কালারটার উপরে যান, আল্ট্রা প্রেস করেন। হ্যাঁ, আল্ট্রা প্রেস করে চেপে রাখেন ওটা। চেপে মাউস, ধরছি।
হ্যাঁ, এবার মাউস দিয়ে ক্লিক করেন। হ্যাঁ করলাম। এবার একটু ডানে বামে নড়ান তো দেখি কি হয়। না না, উপরে নিচে না, ও ডানে বামে। ওই যে কাজ হচ্ছে এখান না। থেকে উম কাজ তো হওয়ার কথা, নাকি অন্য কিছু চেঞ্জ হচ্ছে এখানে? চেঞ্জ, ওই যে হ্যাঁ, পয়েন্ট চেঞ্জ হচ্ছে লালের ওইখানে, লালের দিয়ে পরিমাণটা না বাড়তেছে। না, স্কিনে কিছু চেঞ্জ হচ্ছে নাকি? কিছু চেঞ্জ হচ্ছে না, কালো কালোই রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে উপরে যেটা আছে না, যে উপরে মেসেঞ্জারে আচ্ছা, পাঠাচ্ছি যেহেতু। শুনে হিউতে ক্লিক করতে, হিউ। এবার হচ্ছে আপনি হিউতে মাউস নিয়ে ক্লিক করে হিউটা নড়ান। আচ্ছা ইউ না, কিবোর্ডের ইউ। হ্যাঁ, না না না, হিউ বলছে, হিউ ওই যে উপরে যেটা আছে প্রপার্টিসে আছে, স্লাইডার হিউতে স্লাইডার ক্লিক করে ওটা নড়া। হিউয়ের স্লাইডার কোনটা আমি বুঝতে পারি নাই, সরি। এই জায়গা না, এই যে স্লাইডার গুলো, এই যে মাথা তীরের মতো যে এই যে হ্যাঁ এই রেইনবোর মতো কালার আছে না, এইগুলি। হ্যাঁ হ্যাঁ, একটু নড়ান হ্যাঁ তো। এই তো এখানে ওই যে এটা তো এইগুলা পরিবর্তন হইতেছে। একটা কথা, আমার মনে হচ্ছে যে আপনি অল্টারের জিনিসটা ওটা ঠিক মতো পড়ে নাই, আমার এখন এটা মনে হচ্ছে। অল্টারের যে জিনিসটা আছে না, ওটা ঠিক মতো কাজ করে নাই হয়তো, এখানে চাপ চেঞ্জ লাগে না হচ্ছে বা তো, কিছু একটা হচ্ছে। চেঞ্জ হচ্ছে তো, চেঞ্জ হচ্ছে হোয়াইট তো। কালার আসতেছে না। না না, উনি ব্ল্যাক কালার চেঞ্জ করবে। ব্ল্যাক ব্ল্যাক কালার কালার কি চেঞ্জ চেঞ্জ হয়? করতে গেলে ব্ল্যাক কি চেঞ্জ হবে? স্যার ব্ল্যাক তো চেঞ্জ হয় না, মেবি স্যার ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুটো কি চেঞ্জ হয়? না, আমার মনে হয় না হয়। না স্যার হয়েছে, আপনার কি বলে অনেকে না, এই যে আমি দেখাইতেছি আপনার কাজগুলি, এই যে অনেকে এইভাবে তো করছে লগোগুলি। নেটেরও সমস্যা আছে একটু আর কি। আমার মনে হচ্ছে কি ওটার মধ্যে একটা শেপ ড্র করে কালার অন্য কিছু ফিল করে দিছে। এই যে যে কালারটা চেঞ্জ করে দিছে স্যার। আর এটা তো ব্ল্যাক মনে হচ্ছে না। না না, আমি বলছি কি লগোটা যে কোনো কালার পরিবর্তন করা, মানে এই যে হোয়াইট হোয়াইট করলো, এটা হুম, কিভাবে, মানে এটা হলো ও, এটা ওর ইয়ে ছিল, ওইভাবে তো। এটা ওর ইলাস্ট্রেটর ভার্সন ছিল, তো এই জন্য কালার চেঞ্জ করার জন্য ইজি হয়ে গেছে। না, এটা তো প্রোভাইড করছে যে বায়ার না স্যার, উনি তো প্রোভাইড করছে, বুঝছেন, উনি প্রোভাইড করছে। আমি যে লগোটা ব্যবহার করছি এই যে লগোটাই সেম, এই শাহনাজ লগোটা আক্তার আপু প্রোভাইড। বলতেছে উনি কথা বলতেছে বাট কেউ শুনতে পাচ্ছে না, বাট শাহনাজ আক্তারের কথা কেন সবাই শুনতে পাচ্ছে না, কি হয়েছে? ওনার মাইকে সমস্যা হয়েছে। সমস্যা নেই আপু, আপনি মেবি কোনো টেকনিক্যাল প্রবলেম। হ্যাঁ, আচ্ছা আরমতুল্লাহ ভাই বলেন। মানে বায়ার আসলে প্রোভাইড করছে স্যার এই লগোটা, মানে হ্যাঁ, উনি আবার এটা অবশ্যই কাজ করছে। হোয়াট? হ্যালো, হ্যাঁ ইয়ামিন ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? আবার বলেন। মানে বায়ার প্রোভাইড করছে এই লগোটা। হ্যাঁ, জি, আমার লোকটা। কাজটা দেখছেন? মানে তাইলে যে কাজটা করছে সে অবশ্যই, যে এখানে যে হোয়াইট কালারটা আনছে এটা তো কাজ করা স্যার আনতে পারে নাই। আচ্ছা, আপনি ওইভাবে চেঞ্জ করে দেখেন, হোয়াইট আনতে পারেন নাকি, যে যেখানে কাজ করতেছিলেন ফটোশপে ঘুরায় ঘুরায় দেখেন, এখানে অপশন আরো আছে নিচে। হোয়াইটের উপর কিভাবে? আচ্ছা ঠিক আছে, আনা আমি জানি না এটা। ওখানে কালার স্যার, ওখানে স্যার ব্যাকগ্রাউন্ডে কালারই তো অন্যরকম ছিল, ওই পিকচারের ব্যাকগ্রাউন্ডে কালারই ছিল অন্যরকম। এখানে হোয়াইট আনলে কি দেখাই যাবে না স্যার, এখানে হোয়াইট আনলে দেখাই যাবে না। না দেখা গেলে তো সাকসেসফুল আমরা। আমার কথা না, মানে এখানে আনতেই হবে এরকম না, আমার কথা হলো স্যার যে এইটা আমি চেঞ্জ কিভাবে করতে পারি। দেখেন ওই যে অল্টার প্রেস করে আবার দেখেন, আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সাদাটা অল্টার কালার। প্রেস করে দেখেন, আচ্ছা অল্টার, অল্টার প্রেস করে আবার ট্রাই করে দেখেন, দেখেন ঘুরে ঘুরে দেখেন কোন কালার আমরা কখন এখানে কি দিবেন। অল্টার আনলাম, আনার পর দেন, কার্সর চাইপে এই যে সরাইলাম, তাই না? এবার ওই যে ওখানে ওই প্রপার্টিস এখান থেকে চেঞ্জ করেন যত পারেন, দেখেন চেঞ্জ করে দেখেন, উপরেরটা যান, উপরেরটা। এখন কি চেঞ্জ হচ্ছে না? দেখেন হোয়াইট আসবে কোনো না কোনো ভাবে। তো আরো নিচে দেখেন, আরো নিচে নামেন, আর আমি একটু এটা নিচে নামেন। সরাইনি। আচ্ছা দাঁড়ান, আমি এইটার এইখান থেকে একটু সরাইয়া এটার উপরে নিয়ে যাই। আচ্ছা, এইখানে নিয়ে আসলাম, এখন দেখি কি হয়। ওটা ক্লিক করতে হবে, দেন অল্ট্রা। অল্টার প্রেস করে এখানে ক্লিক দিয়া নিচে নামে আমি সাদা জায়গায় আসলাম, ঠিক আছে, কোনো পরিবর্তন নাই।
এটা সরাইলাম, আপনি উপরেরটা দেখেন। ই আহ, হয়ে যাইতেছে। আপনি আপনি কোনটা অল্টার প্রেস করছেন? স্যার আমি পারতাম আমার পিসিতে অ্যাট লিস্ট, কারণ হচ্ছে না কোনো একটা ঘাপলা আছে, কন্ট্রোল অল্টার এই দুটো নিয়ে কিছু একটা আছে, সমস্যা হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। আমি অবশ্য এখানে আমার পিসিতে আবার একটা ট্রাই করতেছিলাম, আমার কিন্তু সাদা না অ্যাশ কালার আসতেছে, কিন্তু একেবারে সাদা। উনি আমাদের ভালোই একটা প্রবলেম দিছিল সলভ। আচ্ছা স্যার, স্যার এটা কোন রকম ভাবে করা যায় না যে প্রতিটা অক্ষর যেটা আছে ওটা আলাদা আলাদা মানে ভাগ করে নিয়ে ওটার ভিতরে কালার দেওয়া যায় না, এভাবে কোনো ওয়ে আছে? মেবি না, এটা তো পিকচার একটা। কেন করা যাবে না? প্রতিটা লোগোটা প্রতিটা ইয়ে ধরে ধরে, স্যার করলে কিন্তু মানে কোনো সমস্যা নাই, প্রতিটা ধরে করা আর একসাথে এটার মধ্যে কোনো পার্থক্য কলম নেই। দিয়ে বা ওইটা কি বলে, তার বাকেট টুল আছে না কি যেন একটা আছে। তবে আমার মতে এরকম ভাবে কালার চেঞ্জ করার বিজনেস কার্ডের জন্য খুবই রিস্কি একটা কাজ, এটা না করাটাই বুদ্ধিমানের। কারণ হচ্ছে কি, এগুলো তো প্রিন্টে যাবে, তো প্রিন্টে কিন্তু আমাকে সিএমওয়াই কে কালার ভ্যালু দেওয়া লাগবে। এখানে কিন্তু আমি সিএমওয়াই এর কালার ভ্যালু দিতে পারতেছি না। আচ্ছা, কেন বল করেন? দিয়ে দিয়েছি। স্যার আসসালামু আলাইকুম। আনা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। আপনার বেবি কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর মতে সবাই ভালো আছে। আমিন ভাই, স্যার ওই যে লেখার মধ্যে কি গ্রেডিয়েন্ট কালার করা যায়? লেখার মধ্যে গ্রেডিয়েন্ট হ্যাঁ অবশ্যই, করা যায়, অবশ্যই যায়। হ্যাঁ, মুজিবুর স্যার, বাট কোথায় করবেন কিন্তু আপনি? হ্যাঁ। করতে তো পারতেছি না। একটা জিনিস একটু ফলো করতেছেন আমার। আর মোতালি ভাইটা দেখানোর পর আপনারটা দেখে দিই। আমার এই কি? যেখানে যে আমি হ্যাঁ। কাজ করছি বুঝছেন, এইখানে দেখেন এই যে আমার কার্সরের মাথা হ্যাঁ। একটু বোঝা যায় না যে এখানে হ্যাঁ এটা হার্ড হয়েছে, এটা সফট হবে আরো। হ্যাঁ সফট হবে। তো এটা কিভাবে করবো আমি একটু দেখাইবেন আমারে? আমি পেন দিয়ে করছেন না? পেন দিয়ে করছেন তো, তাই না? হ্যাঁ হ্যাঁ পেন দিয়ে যদি করে থাকেন তাহলে যে সিলেক্ট করে আপনি স্মুথ টুল দিয়ে একটু ঘষা দিলেই তো স্মুথ হবে। একটু উপর দিকে না, নিয়ে এটা সময় লাগে। ফটোশপ, এটা ফটোশপ। এই যে পেন্সিলের, ও ফটোশপ এটা। তাহলে তো যে ডাইরেক্ট সিলেকশন, কনভার্ট পয়েন্ট এটা করা লাগবে। তাহলে দিতে হবে। এটা দেন, এটা নেন। হ্যাঁ এই যে কনভার্ট এটা- পয়েন্ট আর কি, এটা দিয়ে করতে হবে। ফটোশপে করছে ভিজিটিং কার্ড, জি, সমস্যা। আরে ওইখানে একটু প্রবলেম হয়ে গেছিল। এটা ধরে টান দিতে হবে, মানে আপনি ক্লিক করলে সঙ্গে সঙ্গে চলে যাবে, টান দিতে হবে এটা। হ্যাঁ, কর্নারটা না স্যার অ্যাকুরেট হইতেছে না, কেমন জানি। এই যে এখন এই এখন হয়ে যাবে। আপনি টানতে যদি হবে। হ্যান্ডেলটা পেয়ে যান, এটাকে হ্যান্ডেল বলে, এই হ্যান্ডেলটা পেয়ে গেলে আপনার জন্য ইয়া করা ইজি। আপনি এটা কাজ এই তো, করেন, আপনি ডিরেক্ট এটা মসৃণ হয়ে যাচ্ছে। না, এই মসৃণ না, উনি ওয়েভই রাখতে যাচ্ছে। ও আপনি হ্যান্ডেল গুলো নিয়ে কাজ করেন, ঠিকই আছে। যে এখন তাও একটু হইছে। হ্যাঁ, এটা ওভাবেই হবে, সবাই এভাবেই করে। হ্যান্ডেলটা না আসতে পারলে আপনারা কিন্তু এটাকে স্মুথ করতে পারবেন না। এই কার্ডটা আচ্ছা, এটা পরবর্তী ফটোশপে শিকার করছেন কেন? ইলাস্ট্রেটরে করলে সে ভালো হতো। ইলাস্ট্রেটরের যে কালারটা নিয়ে একটু প্রবলেম ছিলাম, তো এর জন্য ও আর কি আচ্ছা। বুঝলেন নাই। ভাই কিনার থেকে জুম করে কিনার থেকে মুছে দেন। হ্যাঁ আবারও বাজে প্র্যাকটিস। না না ভাই, আপনি ইয়াতে করেন, তো সব শর্টকাট টেকনিক। স্যার, তাহলে আমি এই প্রবলেমের কিভাবে সলভ পাবো স্যার? এই যে লোগোটার কালার পরিবর্তন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে লোগোটার কালার পরিবর্তন আপনি যদি এখানে করতে চান তাহলে ওকে, দেয়ার ইজ এ ওয়ে। একটা কাজ করেন, এফএক্স দিয়ে করে দিচ্ছি, দাঁড়ান। এই যে লোগোটা লেয়ার 3 তে আছে না, হ্যাঁ ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, জি স্যার। লেয়ার 3 তে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করেন। জি তার আগে একটা কাজ করেন, একে মাস্ক করে নেন। আচ্ছা, আমার একটা কোশ্চেনের অ্যান্সার দেন। স্যার। এক মিনিট কোশ্চেন অ্যান্সার দেন। আপনি হচ্ছে গিয়ে ওপেন ডোরের যেই প্রথম ডোরটাকে আপনি হোয়াইট করবেন, এন্ড PENDWRS টাকে হোয়াইট করবেন, তাই এটাই। হ্যাঁ স্যার। কালোটাকে কি করবেন? ও
মানে কালোটা যদি আপাতত এমনি থাক, মানে পরে ওটা আলাদা চেঞ্জ করে নিলাম। তাহলে আপনি মাস্কিং করা লাগবে, এটাকে একেবারে মাস্কিং করেন। এই যে আপনি লেয়ার প্যানেল নিচে মাস্কিং যে অপশনটা আছে হ্যাঁ, সেটা করতে হবে। আচ্ছা করে নিছি স্যার মাস্কিং। আচ্ছা, এটার উপর এটা কি এখন মাস্কিং হবে না একটু পরে হবে? আচ্ছা, মাস্কিংটা এখন করেন না, কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড। আচ্ছা, লেয়ার 3 তে রাইট বাটন ক্লিক করেন, ব্লেন্ডিং অপশনে যান। বিল্ডিং, হ্যাঁ উপরে এবার এইটাকে হচ্ছে গিয়ে কালার ওভারলে ক্লিক করেন, কালার ওভারলে ওভার। ওভারলে সেটিং এর নিচে। হ্যাঁ, আচ্ছা, এইবার ওই যে লাল রং, ওইখান থেকে তো হোয়াইট করা যাবে মনে হয়। হ্যাঁ হোয়াইট করে দেন। এই যে হোয়াইট হয়ে যাইতেছে স্যার। জি, ধন্যবাদ স্যার, ওকে অনেক বেশি ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। এটা হয়েছে। আপনি বার্থডেতে খাওয়াবেন কবে সেটা আগে বলেন। স্যার কবে ইনভাইট করবেন আপনি? এখন ওই দিনই যাবো, এখান জান থেকে ওই দিনই খাবো। তা এখন ওই যে ব্ল্যাক জায়গাটা আবার মানে আগের মতো করবো কিভাবে ব্ল্যাক জায়গাটা? আমি এই জন্যই মাস্কিংটা একটু আনতে যাচ্ছিলাম, মাস্কিংটা ধরে একটু কাজ করা লাগবে এখন। ঠিক আছে, এটা মানে মাস্কিংটা আগে করতে মানে হবে। পরে এখান থেকে কিছু একটা আগে পিছে, মানে পরে ওটা এখান একটু থেকে হবে। ওই যে ওই হোয়াইট যেহেতু দিয়ে জিনিসটা আমার হাতে নাই আমি বলতে পারতেছি না, বাট এখানে মাস্কিং আর আচ্ছা, বুঝতে পারছি। এটা মিক্স ভাবে করতে হবে। ঠিক আছে, জি বুঝতে পারছি এবার। ওকে। নেক্সট হচ্ছে গিয়ে একজন বলতেছিল যে ওনার টেক্সটে গ্রেডিয়েন্টের প্রবলেম হচ্ছে। আর মোতালি ভাই স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন, আর যার প্রবলেম হচ্ছে সেই স্ক্রিন শেয়ার দেন। ঠিক আছে স্যার। নাজা বলছিল শাহনাজ আপনি বলছেন না? স্যার আমি এই ফাঁকে একটু খাবার নিয়ে আসি স্যার। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আপনি খেতে থাকেন। ওকে স্যার। আনা আপু, হ্যাঁ হ্যাঁ শাহনাজ আপু। আনা বুঝছিলেন। তো এটাকে আপনি গ্রেডিয়েন্ট করতে পারেন। স্যার এখন জি আমার টাইপে আন্ডারস্ট্যান্ডিং, যাইতে হবে, না আমার আন্ডারস্ট্যান্ডিং এ হ্যাঁ হ্যাঁ, মানে মেবি আমার টাইপে যাইতে হবে। নলেজ কম থাকতে পারে। যেই টেক্সটটাকে এডিট করা যায় সেই টেক্সটটাকে গ্রেডিয়েন্ট করা যায় না। সবাই কি এরকমই জানেন? স্যার আবার একটু বুঝিনি বলেন তো। স্যার, বুঝিনি আবার বলুন। এটা ফটোশপের ক্ষেত্রে আবার সত্য না। ইলাস্ট্রেটরে যাকে এডিট করা যায়, এই টেক্সটটাকে এডিট করে এলটাকে ক্লিক করে উনি কিন্তু এমও লিখতে পারে, পারে না? ক্লিক করে দেখি পারে নাকি, পারা তো হ্যাঁ, কথা। পারবে, কারণ হচ্ছে ওই যে ফন্টের রেগুলার দেখাচ্ছে, 72 দেখাচ্ছে, ফন্ট সাইজ লেফট দেখাচ্ছে, এটা উনি চেঞ্জ করতে পারবে। তো যেই টেক্সটকে এডিট করা যায়, যেই টেক্সটকে এডিট করা যায় সেই টেক্সটকে গ্রেডিয়েন্ট করা যায় না। মুজিবুর রহমান কিছু বলতেছিলেন? হ্যাঁ, আউটলাইন করলে যাবে তো। সিলেক্ট করা যাবে না? কি করলে Create outline পুরো করলে? সিলেক্ট করা যাবে না? আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, আউটলাইন করলে তারপরে ক্রিয়েট আউটলাইন করলে গ্রেডিয়েন্ট দেওয়া যাবে। হ্যাঁ, শিফট কন্ট্রোল ও। কন্ট্রোল শিফট ও, হ্যাঁ আনাপো কন্ট্রোল শিফট ও দেন, হ্যাঁ স্যার। আউটলাইন করে নেন, তারপরে গ্রেডিয়েন্ট করতে পারবেন। এখন গ্রেডিয়েন্ট দেন। গ্রেডিয়েন্ট আনতে হবে। জানি তো গ্রেডিয়েন্ট আছে। কন্ট্রোল F9 চাপেন আগে, কন্ট্রোল F9। এই তো যে আমাই তো আছে। হ্যাঁ এই তো গ্রেডিয়েন্ট বসছে তো। হইছে তো? আউটলাইন করলে করা যাবে তাই তো? হ্যাঁ হয়েছে। আমার নলেজ এতটুকুই আছে। এখন যদি Outline একটা করলে। টেক্সটকে যদি কেউ গ্রেডিয়েন্ট করতে পারেন এডিটেবল অবস্থায়, তাহলে আমি শিখে নিব, কিন্তু আমি এডিটেবল টেক্সটকে গ্রেডিয়েন্ট করতে পারি নাই। ঠিক আছে, ওকে। কারো কি কোনো আর কোনো কোশ্চেন কিছু দেখানোর আছে? না হলে আমার লেসনটা আমি আজকে শুরু করতাম। শুরু করেন স্যার। শুরু করে দেন। সো আমি চাচ্ছি যেটা, সেটা হচ্ছে গিয়ে একটু ম্যাগাজিনের কিছু জিনিস আপনাদের কিছু শিখাই দিতে। বিশেষ করে হচ্ছে গিয়ে ম্যাগাজিন অথবা নিউজ পেপারে যে লেআউট গুলা থাকে, ওদের মেইন কন্টেন্ট কিন্তু একটা হলো ছবি আর একটা হলো টেক্সট, আদার গ্রাফিক্স কিছু থাকে। ঠিক আছে, আমি কি একটু স্ক্রিন শেয়ার দিই আপনাদের সাথে।
এমএজি যে এটা ম্যাগাজিন পেজেস, এমনিতেই জাস্ট একটু, ঠিক আছে। আমি এটার কথাই বলি অথবা এটার কথা বলি। এটা ফিভারের একটা ডিজাইন, ভালো হয়েছে, তাহলে বড় ছবিটা পাওয়া যাবে এখানে। স্যার জি বলেন। ইলাস্ট্রেটরে ফন্ট কিভাবে নামাবো ওটা যদি আরেকবার দেখাই দিতেন। ইলাস্ট্রেটরে ফন্ট কিভাবে নামায়? হ্যাঁ নামায় মানে কি? না ইনস্টল করে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ইনস্টল কিভাবে করে? আমরা নরমালি যেভাবে ইনস্টল করি সেভাবে ইনস্টল করলে ইলাস্ট্রেটরে চলে আসে তো। ফন্ট ঠিক আছে। ডাউনলোড, আনজিপ এন্ড ইনস্টল। হ্যাঁ তাহলে মতো খুঁজছিলাম ছাড় পাইলাম না। আচ্ছা তাহলে তাহমা ফন্ট। আজকে লাস্টের দিকে আপনি একটু স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের করে দিব আমি, ঠিক আছে? Okay. ওকে ওকে স্যার। আচ্ছা এইটাকে দেখেন, এখানে কি আছে? এটা একটা ইমেজ, আমার মাউস তো দেখা যাচ্ছে না, মাউস দেখা যাচ্ছে। এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, একটা ইমেজ, এটা একটা ইমেজ, আর এখানে কিছু ফন্ট আছে। এই ফন্ট গুলা একটু সুন্দর করে গুছানো। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা কলাম আছে, এই কলাম আছে, আবার এখানেও দেখা যাচ্ছে যে দুইটা কলাম, কিন্তু দুইটা কলামটা একটু অন্যরকম। এই কলাম দুইটা, আবার নিচের সেকশনে আবার কলাম দুইটা, ঠিক আছে? নিচে আবার পেজিনেশন আছে। এইটা অনেক ইজি করা। আমি একটু কঠিন কিছু একটা দেখাই। এটাও অনেক ইজি। স্যার এখানে বসায় কালার করে দিচ্ছে। কি বুঝি নাই, বসায় কালার মানে? মানে স্যার এগুলা পিকচার টিকচার বসাইছে, সাইজ করে বসাই দিছে আর কি, শেপ টাইপের ও কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক ওটা আছে। কি বলে, গাইড ইউজ করছে, গাইড টাইড ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ, গাইড করে করা লাগবে এটা। স্যার দেখ, এটা হইছে, স্যার এটা হইছে, এটা হইছে স্যার। হ্যাঁ এগুলোও ইজি। তো এখানে বেশ কয়েকটা জিনিস ব্যাপার আছে, যে এখানে কয়েকটা ছবি আছে, পিছনে কালো কালার টেক্সট, এই জায়গাটা পুরোটা একটা প্যারাগ্রাফ। স্যার আমাদের রুলস বলেন, মানে ম্যাগাজিনের রুলস গুলো আছে না, সেগুলো কি আর কি? রুলস মানে? মানে ওই টেক্সটিং, টাইপিং, তারপর সাইজ টাইজ, এগুলো রুলস আছে না ম্যাগাজিনের? হ্যাঁ ম্যাগাজিনের অনেক রুলস আছে। আমি বেসিক্যালি অত ডিপ ডাউনে যাব না, আমি বেসিক্যালি কয়েকটা জিনিস দেখাই দিব আপনাদেরকে। হতে পারে একটা পেজ, লাইক মনে করেন, আচ্ছা একটা কাজ করি, আমরা এটাই ডিজাইন করি, ঠিক আছে? যদি ডিজাইন করতে গিয়ে আমরা কিছু শিখতে পারি কিনা দেখি আর কি। ম্যাগাজিনের ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকমের সাইজ থাকে। আপনি দেখতে পারেন যে আপনারা নিউ ইয়র্ক টাইমস ওরা কোন সাইজটা ফলো করে। ম্যাগাজিনটা A4 যদিও একটু বড় লাগে, বাট A4 কেউ ইউজ করে না। হ্যাঁ, A4 থেকে একটু ছোট একটা ভার্সন ইউজ করে। আমি যদি বলি ম্যাগাজিন পেজ সাইজ লিখে যদি সার্চ দিই, মোস্ট কমন সাইজেস অফ প্রিন্টিং ম্যাগাজিন আর 8.5/11। এটা A4 থেকে একটু ছোট, এন্ড 5.5/8.5। তো আমি যদি ইলাস্ট্রেটরে এই দুইটা সাইজ যদি ড্র করে দেখি আমার পেজগুলো কেমন হয়। এখানে আবার বেশ কয়েকটা সাইজ বলা আছে, ইউরোপিয়ান সাইজ, TIN A4 ম্যাগাজিন, আবার TIN তো একটা ফন্টের নাম, এটা কেন লিখছে আমি জানি না। তো ম্যাগাজিনের সাইজ নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ হচ্ছে যে আপনাকে কাজ দিবে সে কিন্তু আপনাকে অবশ্যই সাইজটা বলে দেবে, ঠিক আছে? মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ আছে, তবে আপনারা দেখেন যে নিউজ পেপারের সাথে কিন্তু কিছু সাপ্লিমেন্টারি আসে না, ওটা সাইজগুলো দেখবেন। ওটা তো হচ্ছে গিয়ে A4 পেপারকে ভাঁজ করে, মানে A5 পেপার, যেটা A5 পেপারেও আবার ছোট ছোট কিছু ম্যাগাজিন হয়, ওগুলোকে বুকলেট বলে। BWK বুক, LET বুকলেট বলে। রেসিপির যদি কেউ ম্যাগাজিন বানায়, ম্যাগাজিন হবে এটা বুকলেট হবে, ছোট ছোট পেজে উল্টা উল্টা দেখে আর কি, দেখতে খুব ভালো লাগে। আমি যদি বলি বুকলেট যদি দেন, একটু ইমেজগুলো দেখেন, এগুলা দেখতে অলমোস্ট ম্যাগাজিনের মতো, কিন্তু একটু সুন্দর সুন্দর শেপ, দেখছেন? শেপটা কিন্তু একটু সুন্দর, এটা স্কোয়ার শেপ। এই শেপটা পুরোটা না, মানে A4 না, যদিও এগুলা A4 সাইজের, বাট এগুলা একটু ছোট কিন্তু এগুলা। এটা দেখতে পারেন, এটা অলমোস্ট অ্যালবামের মতো আর কি শেপগুলা। তো এগুলার ডিজাইনিং গুলা কিন্তু অনেক মানে প্রাইসি, মানে অনেক ভালোই, মানে এগুলা করতে পারলে অনেক ভালোই হচ্ছে আপনার হয়, মানে টাকা পয়সা ভালোই পাওয়া যায়, যদি সহজ কথায় বলি আর কি। তো অ্যাজ এ পার্ট অফ দিস আমরা দেখি যে আমরা এটা করতে পারি কিনা, সহজে একটা শিখি, সহজের মধ্যে
দুইটা পেজ থাকবে, আমি এখানে একটা সাইজ নিয়ে নিচ্ছি। 8.5/11 এটাতে যাই আমরা। ইলাস্ট্রেটর ওপেন করি, কন্ট্রোল এন, MAGZIN, একটু হোল্ড করেন। ম্যাগাজিন, এটা তো ধীরে প্রিন্ট ফরম্যাটে হবে, আমি এটাকে ইঞ্চিতে যাব এবং এটা CMYK তে রাখবো। 8.5/11 একটু দাঁড়া, একটা ফোন আসছে। ওকে, 8.5/11 আর 0.1 আরেকটা বলে নিই, সেটা হচ্ছে গিয়ে ম্যাগাজিনের জন্য যে সফটওয়্যারটা সবচেয়ে বেশি মানে ব্যবহার করা হয়, সবচেয়ে ভালো, সেটা হচ্ছে ইনডিজাইন। হ্যাঁ, অ্যাডোবির একটা ইনডিজাইন নামের একটা সফটওয়্যার আছে, যেটা একেবারে পিওরলি হচ্ছে গিয়ে এই টাইপের ম্যাগাজিন গুলা বানানোর জন্য সফটওয়্যারটা ডিজাইন করা হয়েছে। তো ওখানে আপনারা মাচ বেটার ফাংশনালিটি পাবেন আর কি। সফটওয়্যার নাম কি স্যার বললেন? ইনডিজাইন, আমি দেখাই দিই আপনাদেরকে। অ্যাডোবি ইনডিজাইন, ESIGN। ওদের সফটওয়্যার কতগুলো আছে এরকম? ওদের সফটওয়্যার অ্যাডোবির ওয়েবসাইট দেখলে বুঝুন। ওরা কি করে জানেন, আপনি মনে করেন একটা সফটওয়্যার কোম্পানি আছে, ভালো একটা সফটওয়্যার বানাইলেন গ্রাফিক্স রিলেটেড, আপনি এটা কিনে নিবে, কিনে ওদের নাম দিয়ে চালাই দিবে। এইভাবেই হচ্ছে ওরা আস্তে আস্তে জায়ান্ট হয়েছে। এই যে ইনডিজাইন আইডি, দ্য নেক্সট পেজ ইন লেআউট ডিজাইন। তো লেআউট কথা যখন বলা হবে, দেখছেন ওরা কাগজের ইয়াই দিচ্ছে বেসিক্যালি। এই দেখছেন ম্যাগাজিনের, ওরা এই জিনিস তৈরি করার জন্যই হচ্ছে কি এই সফটওয়্যারটা বানাইছে। এই টাইপের আইডেন্টিটি তৈরি করার জন্য মোটামুটি ভালো, তবে মাল্টিপল পেজের কাজ নিয়ে যেখানে কাজ হয় সেগুলোর জন্য এই ইনডিজাইন সফটওয়্যারটা সবচেয়ে বেশি কাজ করে। আমরা এটাতেও কাজ, মানে আমি করছিলাম এটাতে কাজ। আপনারা ইনডিজাইন যদি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে করতে পারেন, বাট এগেইন ছোটখাটো মনে করেন যেগুলা, এগুলা কি ফর্মা বলে, তো ফর্মা সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া আছে? ফর্মা শব্দটা শুনেছেন কারো কাছে? ফর্মা? না স্যার, আমি শুনি নাই। আচ্ছা, এক ফর্মা মনে হয় 1 2 3 4 5 6 1 2 3 4 4 পেজ না কয় পেজ জানি, মানে হয় না আপনার, আমি যখন একটা বইকে ওপেন করি তখন দুইটা পেজ যদি পাই, ডান দিকে পেজের এপিটোপিট আর বাম দিকে পেজের এপিটোপিট, এই চারটা মিলে একটা ফর্মা, না 8 পেজকে এক ফর্মা বলে মনে হয়। হ্যাঁ, এই চারটা মানে দুইটা নিয়ে 8 এক ফর্মা বলে। ঠিক আছে, মানে আপনি কখনো বেজোড় সংখ্যক পেজ দিয়ে এই টাইপের বুকলেট অথবা ম্যাগাজিন ডিজাইন করতে পারবেন না। আপনি সবসময় জোড় সংখ্যক পেজ দেওয়া লাগবে অল দা টাইম। ঠিক আছে, তো যদি হয় যে 8 দুগুণা 16 এরকম, তবে 8 দুগুণা 16 না করে আপনি কি হাফ ফর্মা কি নেওয়া যেতে পারে? দেখি একটু চিন্তা ভাবনা করে নেওয়া যেতে পারে, যদি ওরা অ্যালাউ করে আর কি। একটু কস্টলি হতে পারে, বাট প্রিন্টাররা ম্যানেজ করতে পারবে। ফর এক্সাম্পল 12 পেজ যদি বলি, 4 3 4 12 এরকম যদি বলি, 12 পেজ যদি হয় তাহলে কিন্তু আপনারা ইনডিজাইনে যাওয়ার দরকার নাই, আপনারা ইলাস্ট্রেটরই করতে পারবেন। অথবা মনে করেন যে আর একটু কম পেজের, 12 পেজ যদিও অনেক কম, বাট আরো কম পেজ, লাইক 8 পেজের যদি হয়, 8 পেজেরও অনেক ডিজাইন হয়, এগুলো আপনারা কিন্তু ইয়াতে করতে পারবেন। স্যার অ্যাকচুয়ালি হচ্ছে আপনি কি নিয়ে কথা বলছেন সেটা বুঝতে পারছি না। বুঝতে পারতেছি না, এই যে দেখেন, এটা একটা পেজ আর এটা একটা পেজ, কিন্তু এটার একটা ওপিট আছে না, এটার একটা ওপিট আছে না, এপিটোপিট। তো এটাকে টোটাল 4টা বলে। তো এই একটা পেজ, এই একটা পেজ, এই দুইটা পেজ আর দুইটা পেজ, কয়টা হলো? 4টা। এপিটোপিট কয়টা হলো? 4টা হইছে। 8টা। এই 8টাকে বলে এক ফর্মা।
মানে ওরা প্রিন্টিং এ যদি যান আপনারা ফর্মা হিসেবে প্রিন্ট হয়, ঠিক আছে? আপনি 8 পেজের একটা প্রোডাক্ট বানাইতে পারেন অথবা 16 পেজের বানাইতে পারেন। আমার কথা কি বোঝা গেছে? এর মাঝখানে কোনো পেজের আপনি দিবেন আপনি রিকোয়ারমেন্ট দিতে পারবেন না। আচ্ছা, মানে এইসব হিসাব করে বানাতে হবে। কিছু হিসাব আছে এখানে, যেহেতু আমাদের এটা প্রিন্টিং ডিজাইন নিয়ে কোনো মানে ক্লাস না, এই জন্য আমি এটা ডিপ ডাউনে যাচ্ছি না আপনাদের। মানে আমি জাস্ট বলার চেষ্টা করতেছি যদি আপনাদের কম সংখ্যক পেজ থাকে ইনডিজাইনে যাওয়ার দরকার নেই, আপনি ইলাস্ট্রেটর দিয়েও করতে পারবেন, ঠিক আছে? জাস্ট শব্দগুলো একবার আপনাদের মাথায় ঢুকাই দিলাম, আপনারা যখন এগুলো শুনবেন যেন একেবারে নতুন যেন না মনে হয়, ঠিক আছে? ওকে, চলেন আমরা শুরু করি। পয়েন্ট 1 ওকে ক্রিয়েট করে ফেলাই। এটা একটা পেজ, এটার আমি এখানে যদি তাকাই, এখানে একটা রেড আছে আর এখানে 1 2 3 4টা ছবি আছে, এখানে একটা টেক্সট আছে সাকসেস নামে। ওকে দেখি, আমি দেখতে পাচ্ছি যে এখানে রাউন্ডেড কর্নার আছে না, এবং একটা সাদা পোর্শন আছে এখানে, আছে না? তো এটাকে আমি মার্জিনের মধ্যে ঢুকাই দিই। আমি এখানে 0.3 দিব, দেখি 0.3 দিয়ে কি আসে। আচ্ছা, 0.3টা একটু কম কেন লাগতেছে আমার কাছে। আচ্ছা যাই, সমস্যা কি? এটা তো আমি এখানে কি করব, এটা ঠান্ডা, আল্লাহ আমার রাউটার, খোদা বাঁচাও, আমার রাউটার যদি নষ্ট হয় আমি শেষ। ঠিক আছে, এইখানে আমি এটা বৃষ্টি রাউন্ডেড শুরু হয়ে গেছে? আমার এখানে বৃষ্টি নেই, এবার ঠান্ডা চলতেছে, এটা একটু উইয়ার্ড লাগলো। রাউন্ডেড করে দিলাম, অতটা করব না, আর একটু কমাই, অথবা আমি ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম ঠিক থেকে আছে। 0.2 করে দিচ্ছি এখানে, 0.2 0.22। এটাকে রেড কালার করব, এখানে একটা রেড কালার আমি চুজ করলাম। ওকে, হালকা করে দিছো স্যার, এখানে কালারটা মেবি না? রেডটা একটু অন্যরকম ভ্যালু, এটা 9997 এর একটা, মানে 100 পুরো না, আপনি দিতে পারেন এখানে। এটা কটকটা লাল হবে, একেবারে একেবারে কটকটা লাল, হোয়াটএভার। ক্রিমসন কালার, ক্রিমসন। হ্যাঁ, আচ্ছা, এবার এইখানে আমি একটা বক্স আঁকি মোটামুটি একটা আন্দাজ করে, ঠিক আছে? এটাকে আমি 4 ভাগে ভাগ করব, 4টা ছবি ছিল। আপনারা তো জানেন যে ট্রান্সফর্মার এটা কিন্তু নোট একটা ক্যালকুলেটর হিসেবে কাজ করে, যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। আপনি উইডটাকে ডিভাইডেড বাই দিবেন, 4 লিখবেন, জি, তাহলে দেখবেন যে প্লাস মাইনাস কাজ করে। ও আমার কি এখানে লিংক ওপেন ছিল, দরকার নাই, লিংকটা ছেড়ে দিই, ডিভাইডেড বাই 4। তো ও মোটামুটি একটা ধৈর্য ফেলেছে, ভালো কথা। 1 2 3 4, ঠিক আছে? 4টা ছবি এখানে বসানো লাগবে না, 4টা ছবি নিয়ে আসি। Yes. আমাদের তো ছবির অভাব ছিল না, আছে? অভাব নাই তো। এখান থেকে খাবারের ছবি আনি, কারো খিদা লাগলে সরি। তারপরে স্যার, স্যার 4 ভাগটা কিভাবে করলেন? 4 ভাগটা কিভাবে 4 করব? ভাগ। আমি মোটামুটি প্রথমে পুরাটা নিছিলাম আর কি, ঠিক আছে? তারপরে জি, জি। ট্রান্সফর্মে গেলাম, উইডটাকে আমি 4 ভাগে ভাগ করব। এখানে আপনি ডিভাইডেড বাই দিবেন কিবোর্ড থেকে, ও, তারপরে 4 লিখে ও দিবেন। ট্রান্সফর্ম থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এন্টার দিলে হ্যাঁ, ট্রান্সফর্ম। ও হচ্ছে কি জি, 4 ভাগের 1 ভাগ আপনাকে শো করবে। জি। আমাদের ওই ছবিটা বানানি, এই ছবির হাত থেকে বাঁচতে পারতেছি না। আবার একটা ছবি আনি, হ্যাঁ আচ্ছা। তো এগুলাকে এখানে আমরা কি করব বলেন তো? ক্লিপিং মাস্ক করব, ঠিক না? এখানে ক্লিপিং মাস্ক করে দিব।
জি জি। তাহলে এটা এখানে আছে, এটাকে শেপের ব্যাকে নিতে হবে নাকি? এটাকে কিভাবে নেয়? কন্ট্রোল, ওই যে কন্ট্রোল শিফট থাকবে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটেরটা। আচ্ছা, এটা পিছনে গেছে, ভালো করছে। প্রথম শেপটা ক্লিক করবো, এই শেপ ক্লিক করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, এটা একটু মনে হচ্ছে যে মানে পুরোটা আসে নাই। তো আপনি যেটা করবেন, এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখবেন উপরে একটা ইয়ে আসছে, যে ক্লিপ গ্রুপ লেয়ার। এটা হচ্ছে, এটা ক্লিক করলে আপনি পুরোপুরি ব্যাক টু ওয়ান লেভেল, কয়েকটা লেভেলের এখানে লেয়ার আছে। তো আপনি ডাবল ক্লিক করে ঢুকলে আপনি এই ইমেজটাকে ধরতে পারবেন, তারপরে আপনি এটাকে শিফট ধরে এটাকে মোটামুটি একটু রিসাইজে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তারপর ডাবল এই অ্যারোতে যাওয়া লাগবে না, বাইরে আপনি ডাবল ক্লিক করে বের হয়ে আসবেন, আমার কোনো টেনশন। এবার এটা করি, এইটা একেবারে পিছনে চলে গেছে, এটার কারণে দেখা যাচ্ছে না। একটা কাজ করি, এটাকে কন্ট্রোল 3 করে হাইড করে দিই, পরে আবার করে নেব। মেক ক্লিপিং মাস্ক, ডাবল ক্লিক করলাম, তারপরে দেখি মানে যেটা যেটা যেই পোর্শন থাকলে ভালো হয় আপনার জন্য, সেই পোর্শনটুকু আপনি জাস্ট ভিজিবল করবেন, আর কিছু না। কন্ট্রোল শিফট, আচ্ছা, এবার পাখি। আচ্ছা, আমার যে আমি সেভ করে দিলাম এটা, ম্যাগাজিন বানান কি ভুল করছি না? এমএসজি যেটাই এনি। এমএজি যেটা এনে লিখছি, তাহলে ঠিক আছে। জি। ওকে, এখানে ভার্সনটা কত দিব? CS5। থ্যাংক ইউ। ওকে, CS5 জি। আচ্ছা, এবার আমাকে একজন বলেন, সেটা হচ্ছে আমি যে লাল রঙের যেই আমাদের যেই শেপটা ছিল, এটা আমি হাইড করছি, আনহাইড করবো কিভাবে? আল্ট্রা কন্ট্রোল 3 অর্ডার অথবা কন্ট্রোল অবজেক্টে যে করা যাবে। চলে আসছে, ঠিক আছে। ওকে, তো এই তো মোটামুটি হয়ে গেল। এখানে আমরা এখন একটা সাকসেস নামে কিছু একটা ছিল, আমাদের এগুলো কি ধরা যায়? তাহলে এগুলোকে গাইড গুলাকে লক করে দিতে হবে আমাদেরকে, লক গাইড। সাকসেস, SUCCES, SUCCESS স্যার। এর একটা ভালো ফন্ট চুজ করি, বেশি তাপঝাপ করার দরকার নাই, আমি নুনিটো যেটা সবসময় ইউজ করতেছিলাম আপনাদের এখানে, সেটাই ব্যবহার করি। যদি একটু কাপঝাপ করতে চাই, আমি এখানে একটু একটা কিছু অর্নামেন্টাল কিছু টেক্সট এনে এটাকে আরো ভালো কাজ করাতে পারবো। শব্দটার সাথে কিন্তু আপনার ফন্টের একটা ইয়া থাকতে হবে, মানে এই টেক্সট দিলেন, এটাকে সাকসেসের ফিলটা পাওয়া যায় না। এই জিনিসগুলো খুবই, আপনারা যে বিভিন্ন কম্পিটিশনে যে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, ফন্টের কিন্তু চেহারা দেখলেই বোঝা যাবে আসলেই, যেমন এটা যদি আমি ইউজ করি, এটা কোনোদিন সাকসেসকে পোর্ট্রে করে না। বুঝতে পারছেন আমার কথা? তো ফন্ট চুজিং এর ক্ষেত্রে কিন্তু অনেক মার্ক, মানে এগুলা কেউ বলতে পারে না, কেউ কোনো ক্লায়েন্ট, বাট কেন জানি ওরা দেখলেই বলে হয় নাই। যেমন এটা কোনোদিনও সাকসেসকে পোর্ট্রে করে না। তো সাকসেসকে পোর্ট্রে করে, যেমন একটা স্ল্যাব ফন্ট গুলা সাকসেসকে পোর্ট্রে করে, ঠিক আছে। তারপর স্ল্যাব ফন্ট, এগুলো তো স্ল্যাব ফন্ট, বুঝতেই পারছেন।
হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আবার স্ল্যাব যেগুলো স্যান্স শেরিফ যেগুলো আছে ওগুলো সাকসেসকে পোর্ট্রে করে। সো বেসিক্যালি আপনারা কিন্তু ফন্ট চুজিং এর ক্ষেত্রে এগুলো একটু ভালো মতো ক্লিয়ার করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ফন্ট চুজিং এর কারণে কিন্তু অনেক মার্ক পেয়ে যাবেন আপনারা এগুলোতে। সেভ করে ফেলাই, এটা শেষ, এটা এমন কোনো কাহিনী নেই। ইলাস্ট্রেটরের বেসিক প্রবলেম খালি হ্যাং করে। ওকে, এবার নেক্সট হচ্ছে আমি দেখি এখানে আমি এটা বানাবো, যেখানে আমার এখানে একটা ইয়ে থাকবে, প্যারাগ্রাফ আছে এখানে, তারপরে একটা বড় টেক্সট আছে বিলিভ ইট, তারপরে এখানে দুটো কলাম আছে, এই কলামের মধ্যে আবার ছোট ছোট 4টা প্যারাগ্রাফ আছে, আবার কালার গুলো এখানে ডিফারেন্ট আছে। দেখি আমরা এটা কিভাবে করতে পারি। আমি কন্ট্রোল এই যে আর্টবোর্ডটা দিয়ে কন্ট্রোল অল্টার প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করলাম। আমার এগুলো কিছু লাগবে না বেসিক্যালি। হ্যাঁ, আমি আরেকবার খেয়াল করে দেখি। প্রথমে একটা প্যারাগ্রাফ লাগবে, টেক্সট আমার কোনো ব্যাপার না ইলাস্ট্রেটরে এমনিতে। আর এটা বুঝছেন তো, এটা আমাদের হচ্ছে কি আপনার এরিয়া টুল, মানে পয়েন্ট টেক্সট না, এটা কিন্তু এরিয়া টেক্সট। ঠিক আছে, ঠিক আছে। সো আমি একটু ভালো করে দেখি। এইখানে 1 2 3 4 5 আমি 5টা কলাম এখানে পাইছি আনইভেন, মানে এই কলামটার সাথে এই কলামের মিল আছে, মাঝখানে কলামের সাথে কারো মিল নাই, আর এই কলামের সাথে এই কলামের মিল আছে। তো এখানে 5টা কলাম এই জায়গাটার মধ্যে আছে। 5 কলাম কিভাবে বুঝলেন? কিন্তু 2 কলাম, আচ্ছা, আমি এটা 5টা কিভাবে? এটা কপি করব কিভাবে, এটাকে সেভ এস। আচ্ছা, মাউস দিয়ে দেখাই দিই, আমি অ্যানোটেট করে দেখাই, তাহলে তো হয়ে গেল। এই যে দেখেন, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, 2টা, তিনটা, মাঝখানে গ্যাপ আছে একটা। হ্যাঁ, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, 5 কলাম করতে হবে। 5 কলাম। বাট 5 কলামের কিন্তু উইথ গুলো সবারটা সেম না, প্রথমটার সাথে লাস্টেরটা মিল আছে, সেকেন্ডের সাথে তার আগেরটা মিল আছে, এই আর। তো এটা আপনি বুঝে নেবেন, বুঝে শুনে। আমি যদি বলি যে কিভাবে নিবে, আমি আমার মতো করে নিয়ে নিই, ইকুয়াল ভাগ করলে হবে না, আমি এটাকে অর্ধেক করে আগে এই পোর্শনটা করে নিই, পরে এটাকে ডুপ্লিকেট করে দেব। চলে, অ্যানোটেট কি করে? শেয়ার নাই, আমি এটাকে আগে অর্ধেক করি, ডিভাইডেড বাই 2। অর্ধেক করার পরে এইখানে একটা ভাগ হবে, এখানে একটা বড় ভাগ, একটা ছোট ভাগ হবে। আচ্ছা, তাহলে আমি যদি সেভাবে ভাবি, কই এইটা হচ্ছে আপনার 70%, তো 80-90। এই ভাগটা স্যার স্প্লিট টু গ্রিড দিয়ে করা যেত না? স্প্লিট টু গ্রিড আজকে লাগবে টাকা দিয়ে 2টা না। আচ্ছা, স্প্লিট টু গ্রিড বলতেছেন? ওই যে অবজেক্ট থেকে, যেটা অবজেক্ট পাথ স্প্লিট টু গ্রিড কলাম তৈরি করে, যেটা দিয়ে এখানে তো এর আগে দেখাইছিল দেখবেন। ইয়ে করা যাবে না, আনইভেন করা যাবে না, ইভেন করতে হবে। মানে আমি যদি ওইটা আনইভেন হয় না। মনে করেন আপনি এই পুরোটা, ঠিক আছে, আপনি অবজেক্ট থেকে স্প্লিট টু গ্রিড, ওখানে কয়টা ছিল জানি? 5টা। 5টা, জি। আর কলাম হচ্ছে 5টা, রো হচ্ছে একটা। জি, রিভিউ দেন, এই যে 5টা আনইভেন করা যাবে মনে হয়। এই যে আছে, এই যে উইডথ আছে। হ্যাঁ, বাট এটা তো হ্যাঁ আছে স্যার, অপশন আছে। উইথ দিয়ে দিই। হ্যাঁ, উইডথ দিয়ে দিলে হবে না, এটা উইথটা কার হবে? কোশ্চেন হচ্ছে কার উইথ হবে? সবার উইথ হচ্ছে একটাই, 1.57। এটার ম্যানিপুলেট করতে পারবে না। কমাইতে পারবো, 1 করতে পারবো, হ্যাঁ 1 করতে পারবো, কমাইতে বাড়াইতে পারবো না। আনইভেন হওয়া ডিফিকাল্ট এখানে। এই সার্ভিসটা আবার ইয়েতে ভালো পাওয়া যায়,
কোথায় জানি ইন্ডিজেনে ভালো পাওয়া যায় আর কি, আনইভেন। আচ্ছা আমি এটা আপনাদের করে দিচ্ছি, আপনি এমনিতে একটু আন্দাজ করে নিতে পারবেন যে এইটাকে আপনি ধরেন হচ্ছে 70% আর এটাকে 25% আর এটা কিন্তু 5% এইভাবে ধরে নেন, ঠিক আছে? তো আমি যদি মার্ক গুলা করি, এটা হচ্ছে 25%, তারপরে হচ্ছে পরেরটা 70%, দো ইজ বিগ, তারপরটা হচ্ছে গিয়ে 5%। এখানে সে কাজটা কিভাবে হবে, আপনি এটা 3টা ভাগে ভাগ করে নেন আগে, আপনাদের সুবিধার জন্য বলতেছি। প্রথমটা হচ্ছে পুরা শেপে 25%, তার মানে পুরা শেপের সাথে আপনি মাল্টিপ্লাইড বাই 0.25 দিবেন। এই ব্যাপারটা বুঝছেন? এন্টার। 0.5 তারপর এটা হচ্ছে উইথ এর সাথে মাল্টিপ্লাইড বাই 0.7 দিবেন। ডান। এটা উইথ এর সাথে মাল্টিপ্লাইড বাই 0.05 দিবেন। ডান। এই জিনিসটা বুঝতে কার অসুবিধা হয়েছে আমাকে বলেন। এই যেগুলো বোঝা গেছে এই পার্টটা? জি স্যার। সবাই একটু রেসপন্স করেন, এটা বুঝতে পারছেন আপনারা? আমি নিজের মতো করে ডিভাইড করে তারপরে যে এগুলো করলাম, আমি গাইড টানবো আর কিছু না এখন, ঠিক আছে? দেখেন আমি গাইড টানছি, এটা করে এটা গাইড টানলাম একটা, এখানে একটা গাইড টানলাম। আচ্ছা তারপরে এটাকে আমি রিফ্লেক্ট করতে হবে। এখানে একটা গাইড যাবে, শেষ, এগুলো সব ডিলিট। এখন বলেন এই জায়গাটা তো ক্লিয়ার আপনারা হইছেন না? আপনি নিজের মতো করে পার্সেন্টেজ গুলো ধরে নিয়ে করতে পারবেন না? জি ওকে, কেউ রেসপন্স করতেছে না কিন্তু, আমি সবাই বুঝতেছি না, কিছু বুঝতেছি না। রোকে আপু, শাহনাজ আপু, আনা আপু, তারপর রানা ভাই, আরমত আলী ভাই, কাজী ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এটা কি ট্রান্সফর্ম থেকে ওই যে ওইতে গিয়া এই এগুলা বসালেন না যে 25%? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ স্যার বুঝতে পারছি। ক্যালকুলেশনটা গুলো কিন্তু খুব ইজি আছে, মানে ইজিলি কিন্তু আপনি এগুলো করতে পারবেন আর কি। হ্যাঁ শুধু তো ওই মানে ওই গিয়ে করা হয়েছে তাই না স্যার? জি হাইট শুধু তো ওইটাই করা হয়েছে, আমার হাইট তো লম্বা। হ্যাঁ স্যার, হাইট দরকার ছিল না, হ্যাঁ স্যার, উইথ হলেই দরকার। হ্যাঁ 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 স্যার বুঝতে পারছি। আচ্ছা আপনারা এখন এতটুকু রাখেন, আমরা একটা ছোট একটা ব্রেক নিয়ে নিই, 3:20 বাজে তো, 3:45 আমরা আবার ব্যাক করব, ঠিক আছে? একটু ব্রেক নেন একটা, হাতে কোনো কাজ নাই, আপনারা যা ইচ্ছা তা করতে পারেন, ইউটিউবে ভিডিও দেখতে পারেন, বাট 3:45 আমরা আবার ব্যাক করব। ওকে ঠিক আছে, হ্যাঁ আল্লাহ হাফেজ। স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা সো আরেকবার তাকাই, এখানে প্রথমে একটা সেকশন আছে, বড় একটা এস আছে, এগুলা ম্যাগাজিনের বেসিক জিনিস, সব সময় দেখবেন যে বড় করে একটা এস দেয় অর সামথিং, বড় করে প্রথম লেটারটা সবচেয়ে বড় থাকে। তো এটা আমি কতটুকু টেক্সট নিব? আমি এতটুকু নিব না? এতটুকু নিলেই তো হয়ে যাচ্ছে না? এইটুকুই তো ছিল, হ্যাঁ এতটুকু। ওকে সো এইটার টেক্সটটা আমি নুনিটো দিব, NUNITO রেগুলার, তার ফন্ট সাইজটা 12, এটাকে 100% করে এটা করতে, এটা একটু দেখতে হয় কত হয়, জেনারেল 15 এরকম। রিপিট করে দিন। টেক্সটের ব্যাপারে পুরোপুরি হচ্ছে কি আপনি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবেন। এখন আমি যখন একটা ইয়ে করি,
এরকম একটা টেক্সট বক্স করি মানে এরিয়া, দেখেন অনেকগুলো জিনিস এখানে আছে, কি একটা দেখেন গোল আছে, আবার কি একটা জিনিস আছে, আবার এখানে আবার মাউস নিলে দেখেন কি জিনিসটা হয়, আবার দেখেন এখানে গোল, আবার কি একটা বক্স এখানে, যে কি একটা জিনিস দিয়ে ভরা, বুঝতে পারছেন? এগুলো সবকিছু বুঝতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো আমি যদি এই যে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট এগুলো সব কন্ট্রোলিং পয়েন্ট, এটা আপনি উইডথ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এই জিনিসটা কি, এটা যদি আমি ক্লিক করি কি হয় এটা দেখি তো, কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনি দেখা যাচ্ছে একটু জায়গা খালি আছে জায়গাটার মধ্যে, মনে করেন আপনার টেক্সট বক্সটা এতটুকু, তখন দেখবেন যে এখানে একটা রেড মার্ক পাবেন, তার মানে হচ্ছে গিয়ে সবটুকু টেক্সট এখন ভিজিবল না, আরো লেখা আছে নিচে। আরো লেখা আছে। তখন আপনি করবেন কি, ড্র্যাগ করে এটাকে করবেন, করতে গেলে দেখবেন যে আবার একটু বেশি হয়ে গেছে, তো আপনি কি করবেন, এটা অ্যাডজাস্ট করাটা একটু ডিফিকাল্ট, কোনটা দিকে গিয়ে যে হবে, জন্য বেটার করা যায় কি, এখানে ডাবল ক্লিক করে দিবেন, ও অ্যাডজাস্ট হয়ে ফেলে, মানে ও নিজেকে ফিট করে ফেলাবে আর কি। ঠিক আছে, স্টিল এটা এরিয়া টেক্সট, কোনো সমস্যা নেই। এবার চলেন এই এলটাকে বড় করি, মানে এস এর মতো করে এলটাকে বড় করি। তো এল বড় করেন, এলটাকে খালি ধরতে হবে, দইয়ের একটা সাইজ বাড়ান, আপনি মনে করেন 100 যে করলাম, জিনিসটা তো হইলো না, কারণ হচ্ছে গিয়ে এস এর মাথা থেকে টেক্সট শুরু হয়েছে, তো আমার লরেমের ওটা চলে যাবে এই জায়গাটার মধ্যে। এটা কি করা যায়, যদি আমি এটাকে ধরে ক্যারেক্টার, এটা অনেকগুলো ওয়ে আছে, আমি যদি এই যে একটা ওয়ে আছে যে বেজলাইন শিফট, এটাকে যদি আমি আস্তে আস্তে পরিবর্তন করি, এটা কাজ করতেছে? কাজ করতেছে না কিন্তু, হ্যাঁ করতেছে, না কাজ করতেছে না, সরতেছে তো, এল তো সরতেছে। হ্যাঁ বাট এটা ওভারল্যাপ হয়ে গেছে, হ্যাঁ ওই জায়গা তুই স্পেস ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ এই স্পেসটা কিন্তু ছাড়তেছে না। ঠিক আছে, তার মানে এটা কোনো ওয়ে না, আমাদের নতুন একটা ওয়ে খুঁজে বের করতে হবে। এটা আবার ইয়েতে খুব মানে কমন ফিচার, মানে ইনডিজাইন করলে খুব ইজিলি এটা হয়ে যায় আর কি। এটা আমাদের এখানে ম্যানুয়ালি করা লাগবে আর কি। ম্যানুয়ালি মানেটা হচ্ছে গিয়ে আমি যেভাবে করি, আমি এখানে একটা বক্স ড্র করি, দেখেন আমি কি করি, এই বক্সের এখানে আবার একটা বক্স ড্র করি। ওকে, এই বক্স আর এই বক্স, দুইটা বক্স এখানে। আপনি কিন্তু এই বক্সটাকে ইচ্ছা করলে এরিয়া টেক্সট বানাতে পারবেন, এটা কোনো ব্যাপার না। এটা কিভাবে হয়, মনে করেন আপনার কোনো একটা শেপ আছে, লাইক এই একটা শেপ আছে, ঠিক আছে, এই শেপের মধ্যে যদি লিখতে চান, আপনি করবেন কি, টেক্সট টুলটা ধরে আপনি এই যে ইয়ে আছে না, এই যেটা এই যে উপর দেখবেন, মাউস নিলে দেখবেন ও গোল হয়ে গেছে, ওই যে ক্লিক করলে টেক্সটটা দেখবেন ওখানে ফিট হয়ে গেছে। বুঝতে পারছি? সো বেসিক্যালি আমি কোন একটা শেপকে কিন্তু ইজিলি একটা এরিয়া টেক্সট নিতে পারবো। এরিয়া টেক্সট সবসময় রেক্টেঙ্গুলার হবে তা না, যে কোনো শেপেরই এরিয়া হতে পারে। হ্যাঁ, এই জন্য আপনাকে এরিয়াটা আগে নিয়ে নিলেই হবে। তাহলে আমি এখানে যেটা করতেছি, এখানে আমি এলটা বসাবো আর এখানে হচ্ছে পুরো টেক্সটটাকে ফিট করাবো। সেই হিসেবে আমি করবো কি, দুটো শেপ বানাই নিব, দুটোকে একসাথে সিলেক্ট করলাম, করে পাথফাইন্ডারে গিয়ে এই যেটা দিবেন ডিভাইড, এটা দিলে সবগুলো শেপ আপনি পাবেন। ডিভাইডে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিবেন, দেখবেন যে এখানে একটা শেপ, এখানে একটা শেপ। ঠিক আছে, ওকে গ্রেট। এইবার আমি এখানে এই যে হলুদটাতে এল বসাবো, দেখেন এখানে ক্লিক করে খালি এল লিখবো, এখানে এল, আর বাদ বাকি যেটুকু টেক্সট ও সহ কপি করে এই যে যেটা আমার কালো রঙের যেটা আছে সেটাকে ধরে এই যে ওটা দিব না, এই তো। তো এইটা হচ্ছে একটা এল আর এটা হচ্ছে বাকিটা। এখন এটাকে ধরে আমি বড় করে দিই, উপস সরি, এটা না, একটু অডিওটা বন্ধ করবেন না প্লিজ। অডিও বন্ধ, ওকে। এলটা যেটা আছে
সেটাকে ধরে আমি আস্তে আস্তে সাইজটা বড় করে দিব। বড় 99 এর উপর হবে না, কেন হবে না? এই তো মোটামুটি হয়ে গেছে। So this is the way I do the work basically, ঠিক আছে? ডান। এখন মনে করেন যে এল শুরু যদি হবে মনে করেন এখান থেকে নেন, তখন মনে হবে যে আপনার এই যে ওটা অনেক দূরে সরে আছে, তখন আপনি করবেন কি, ইয়েতে যাবেন, আউটলাইন মোডে যাবেন। আউটলাইন মোডে গিয়ে আপনি যে ইয়ে ধরবেন, ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এই যে আছে না, এই যে ধরে এটাকে টেনে নিয়ে আসবেন এখানে, অথবা একটু কাছে আনেন, দেখবেন চলে আসছে। কন্ট্রোল দিবেন। কে বুঝবে আপনি এত কাজ করছেন? এই পার্টটা কে বুঝছেন, কে বুঝেন নাই? স্যার প্যাচ ফাইন্ডার একটু আবার রিপিট করেন, জাস্ট কি করছিলেন এখানে? প্যাচ মানে? প্যাচ ফাইন্ডার, পাথ ফাইন্ডার যেটা আছে না, ওখানে ও। কি কাজটা করছিলেন ডিভাইড করে তারপর? আচ্ছা, আমি এটাকে পাশে সরাই রাখি, আমি ওইটা আরেকবার দেখাই। দেখেন আমার উদ্দেশ্য ছিল, দেখেন এখানে যে এরিয়াটা কিরকম, এইরকম করে এরকম একটা নন ইউনিফর্ম এরিয়া, আবার এল আবার একটা এরিয়া, সেটা ইউনিফর্ম, ঠিক আছে। তো আমি জানি আমি কিরকম করব, আমি জানি কিরকম, আমি জানি হচ্ছে এটা এরকম করব না, এই যে এখানে একটা বড় এস থাকবে আর বাদ বাকিটা টেক্সট থাকবে। সো আমি এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ নিব, আর এই শেপটা আমি নিব, আর এই দুটো শেপ বানানোর কোনো ব্যাপার না, এই শেপের সাথে এরকম একটা শেপ ইন্টারসেক্ট করে নিলেই হবে, অথবা ডিভাইড করে নিলেই হবে। সেটা কিরকম দেখেন, যদি মনে করেন আমার এরকম একটা শেপ আছে, রেক্টেঙ্গল শেপ, এটার উপর আমি আরেকটা শেপ নিব, এখানে এরকম নিলাম, চারটা কালার নিলাম বোঝানোর জন্য। আচ্ছা, এদিকে অ্যালাইন করে ফেলাই, হানি ইলেকট্রিক। ওকে, এখন কথা হচ্ছে এই শেপটা আর এই শেপটা, এই শেপটার বিস্তৃতি কিন্তু কালো রঙের শেপটার বিস্তৃতি এখান থেকে শুরু, এটা এই শেপটা কিন্তু এখান থেকে শুরু না, ঠিক না? কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওটা এই শেপের উপরে ওটা আসছে। হ্যাঁ, এটা জাস্ট উপরে নিচে আর কিচ্ছুই না। তো আমাকে এই শেপটাকে এখান থেকে শুরু করতে হবে। এটার জন্য যে কাজটা করি, আমরা দুটো শেপকে সিলেক্ট করে ডিভাইড দিই। দেখেন ডিভাইডের আইকনটা কিরকম, এই দুটো যদি আমি ডিভাইড করি, উপরের শেপটা পাওয়া যাবে, মাঝখানের শেপটা পাওয়া যাবে, যে শেপটা পাওয়া যাবে। এগুলো ডিভাইড যদি করে ফেলাই, তাহলে আমার সবগুলা শেপই এখানে আছে। আপনি জাস্ট যেটা করবেন, এটা গ্রুপ হয়ে থাকে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিবেন, তখন দেখেন যে আপনার এখানে কালারটা চেঞ্জ করেন, দেখবেন এই যে আলাদা আলাদা শেপ। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। তারপরে আপনি এখানে টেক্সট বসান আর এখানে টেক্সট বসান। তারপরে টেক্সটের ব্যাপারটা তো বোঝা গেছে না? আরেকবার দেখাই দিই। জি, টেক্সটে যে এটা ভাই লেখা হয়েছে, এখানে কি কারো বুঝতে সমস্যা হয়েছে? কেউ একটু রেসপন্স করেন, আপনাদের কি আরো বুঝতে সমস্যা হয়েছে এখানে টেক্সটটা লিখতে, এল তারপরে বাদ বাকি টেক্সটটা? আর কোনো সমস্যা নেই? ভেরি গুড। ওকে, এটা আমি উপরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে একটা বড় করে আছে বিলিভ ইট, তো আমি তো এই টেক্সটটা নিব, এটা কালো, এখানে এল কি লাল ছিল? কাজের ফাঁকে আমাদের গাইডটা মানে ই করা, মাপটা নেওয়া, আমার একটু দেখেন তো স্যার। বুঝি নাই। কাজের ফাঁকে মানে এই যে মাপটা নিছেন না স্যার, যে গাইডগুলি বসাইছেন, এটা দেখায়েন তো স্যার, আমি দেখি নাই তখন। আচ্ছা, বিলিভ ইটটা কিন্তু আপনার বের হয়ে গেছে, মানে এটা কি পুরাটা জুড়ে আছে, অথবা আমার কেন জানি মনে হয় পুরোটা জুড়ে না দিয়ে এটার মিডল পর্যন্ত আসলে ভালো হয়। মানে হচ্ছে গিয়ে এটার একটা মিডল আছে না, ডিভাইডেড বাই 2, মানে এই দুটো পর্যন্ত আমি নিব আর কি। একটা হেল্প নিলাম এটার, এটা মিডল অ্যালাইনমেন্ট করতে হবে। প্যারাগ্রাফ কই, এই যে, তাহলে হবে না। এই তো ডিলিট। মোটামুটি বোঝা গেছে।
স্পেসটা নিয়ে খেলতে হবে, আমি পরে খেলবো স্পেসটা নিয়ে। এরপর এখানে দুটো কলামের ব্যাপার আছে। তো আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখানে একটা কলাম করেন, মানে কলাম মানে হচ্ছে একটা বক্স করবেন, আর এখানে একটা বক্স করবেন। আচ্ছা, এখন যেটা হচ্ছে আপনার মনে করেন এরকম টেক্সট আছে, আমি টেক্সট একটু বাড়াই নি, আমার আমার টেক্সট কিন্তু অনেক বেশি, এখানে টেক্সট, তারপরে এখানে টেক্সট, অনেকগুলো টেক্সট, কিন্তু আমি এখান থেকে একটু টেক্সট কপি করে বাড়াই নিচ্ছি। আচ্ছা, অনেকগুলো টেক্সট, এই পুরো টেক্সটটাকে আমি কপি করি। খালি জায়গায় কি বলে, কোনটা স্পেস স্যার? বলে। খালি জায়গা না, Gap এটা বলে। আমার প্যারাগ্রাফটা যেখান থেকে শুরু তার ভিতর থেকে একটু শুরু হয়েছে, এটাকে কি বলে? ওই যে তো এটার মানে ইন্ডেন্ট, বুঝতে পারি নাই। ইন্ডেন্ট, ইনডেন্ট বলে, এটাকে ইনডেন্ট ইনডেন্ট না? বলে। হ্যাঁ, আমাকে ইন্ডেন্ট যেটা করতে হবে এটাকে একটু ভিতরে ঢুকাইতে হবে, মানে ইনডেন্ট করতে হবে। আমি এখানে ক্লিক করে আপনি ট্রান্সফর্ম না আপনি প্যারাগ্রাফ আছে না, এই যে প্যারাগ্রাফে যাবেন, এই যে ইনডেন্ট দেখেন, হ্যাঁ, জি, আপনি ধরার দরকার নেই, আপনি সিলেক্ট করে First line. দেখেন এইটা কি জিনিস আর এটা কি জিনিস। এটা হচ্ছে প্রথম লাইন আপনাকে ভিতর দিকে ঢুকাই দিবে, আপনি এটার মানটা একটু বাড়ান, দেখবেন যে খালি প্রথমটা ভিতর দিকে ঢুকবে। জি, ফার্স্ট লাইন ইন্ডেন্ট, আর ওটা হলো পুরোটা ইন্ডেন্ট হবে, আর এটা হলে পুরাটা হবে। প্রথমে যেটা। আমি যদি এটা জিরো করে দিই, আমি যদি এটা করি, দেখবেন পুরাটা হবে। পুরাটা তো আমার করার উদ্দেশ্য ছিল না, ঠিক না? আমার উদ্দেশ্য ছিল প্রথম Left লাইনটা, indent. তাই আমি নিচেরটা দিব। এটা একটা ইন্টেন্ট করলাম। আচ্ছা, তারপরে এখানে আবার একটা প্যারাগ্রাফ দিই, একটা স্পেস দিলে প্যারাগ্রাফ হয়ে যাবে। সরি, স্পেস দিলে প্যারাগ্রাফ হয়ে যাবে, আর তখন সেই ইন্ডেন্টটা ধরে ফেলাবে আর কি। ওইখানে যে ইন্ডেন্টটা দিয়েছিলাম সেটা পুরোটা ধরে ফেলাবে। এইটুকু আপনি রেড করে দেন। আচ্ছা, আর যখন একটা প্যারাগ্রাফ করবেন দেখবেন যে প্যারাগ্রাফ এখানে একটা খালি জায়গা আছে, তো আপনি স্পেসটা এখানে বাড়াই দিবেন কিভাবে? লিডিং করে দিতে হয় না, এই লাস্ট লাইনটা ধরে, না লাস্ট লাইন, সরি আমি ভুল বলছি, এই লাইন, এই যে এই লাইনটাকে, জাস্ট এই লাইনটাকে আপনি সিলেক্ট করবেন, তারপর এই জায়গাটাতে আস্তে আস্তে স্পেসটা বাড়াই দিবেন। দ্যাটস অল, শেষ। একটু মনে রাখবেন এটা কত দিচ্ছেন। এটা দিয়েছেন হচ্ছে আপনি, ও আরেকটা জিনিস, প্রথমে হচ্ছে হাইপেন রাখবেন না, প্যারাগ্রাফ থেকে এই হাইপেনটা উঠে দিবেন আপনারা, হাইপেন থাকবে না। এখানে পাইছিলাম এটা, এটা কত? হাইফেন 27। এখন এটা মনে রাখবেন আপনি, আপনি যদি এখানে আরেকটা এন্টার দেন, ঠিক আছে, তাহলে আপনি পুরোটা সিলেক্ট করে এখানে 27 দিয়ে দিবেন। আর এখানে কালারটা মনে করেন প্রথম তিনটা হচ্ছে রেড। এই তো মোটামুটি হয়ে গেছে। তারপর এই জায়গাটাতে একটা প্যারাগ্রাফ দিবেন, এই যে ইন্ডেন্ট হয়ে গেছে এখানে অটোমেটিকলি, এই জায়গাটাকে আপনি রেড করবেন, আর এইখানে একটা ধরলেই হয়, এটাকে 27 করে দেন। বুম, দেখেন এই হচ্ছে কি অবস্থা। ওকে, এবার উপরের স্পেসটা আমার কাছে একটু বেশি কম মনে হচ্ছে, আমি একটু নামাইতে চাই ওইটা, আপনি একটু নামাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। নিচেরটা যদি মনে করেন যে একটু ছোট করবো, একটু ছোট করতে পারেন, অন্য কোনো ফর্মুলা ট্রাই করতে পারেন, অবলিক টবলিক টেস্ট করে দেখতে পারেন কোনটা ভালো লাগে আর কি। যদি এই টেস্টটা ভালো না লাগে অন্য একটা টেস্ট ট্রাই করেন, যেটা দেখতে বিলিভ ইটের মতো বিলিভ মনে হয়। হোয়াটএভার, এটা পুরোটুকু হচ্ছে আপনার হাতে, টেস্ট নিয়ে যেভাবে খেলবেন। এই যে এই দুইটা কাজ করা হইলো, ঠিক আছে, এই জায়গাটা কে কোন পার্টটা বুঝেন না এবার বলেন, মানে আমার আজকে লেসনটা মোটামুটি এতটুকু পর্যন্তই। বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমি সবাই যদি বুঝে ফেলে, এবার আমি একে একে আমি কোশ্চেন করতেছি। প্রথম কোশ্চেন হচ্ছে,
প্রথম কোশ্চেন হচ্ছে সোহেল রানা ভাইয়ের কাছে। সোহেল রানা ভাই, জি স্যার। বিলিভ ইটের এখানে এই চিহ্নটার নাম কি? না, বিলিভ ইটের এই চিহ্নটার নাম কি? এক্সক্লেমেশন চিহ্ন, এটা আশ্চর্যবোধক। আশ্চর্যবোধক। এটাকে কি আমি অন্য কোন স্টাইলে নিতে পারবো? স্টাইল তো বুঝেন না, বলেন তো একটা ফন্টের স্টাইল কি জিনিস? একটা ফন্টের স্টাইল জিনিসটা কি? আইটালিক, বোল্ড, এগুলা আর কি, এগুলা রেগুলার। মনে করেন এই পুরাটা এখন রেগুলার অবস্থায় আছে না? পুরাটা রেগুলার, আইটালিক, এগুলো। হ্যাঁ, এটা জি, জি স্যার। রেগুলার অবস্থায় আছে। আমি খালি এই এক্সপ্লেনেশন মার্কটাকে আইটালিক করতে চাই, আমি কি পারবো? হ্যাঁ, পারা যাবে। এটা কিভাবে করবো এটা? সিলেক্ট করতে হবে, শুধু ওই মার্কটাকে সিলেক্ট করে তারপরই করতে হবে। তারপর স্টাইল থেকে চেঞ্জ করবো, এই তো? হ্যাঁ, জি স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। এইটা স্যার। ওকে, ঠিক আছে। সোহেল রানা ভাই, থ্যাংক ইউ আপনাকে। এবার হচ্ছে রোকে আপু। রোকে আপু, রোকে আপু, হ্যালো রোকে আপু। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে এবার বলেন, সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ স্যার আপনি আমাকে বলেন, জুম হচ্ছে না কেন? আরে ও এবার হয়েছে। এই যে আমি যে বক্সটা ড্র করেছি, ঠিক আছে, এই যে সাদা অংশটা, এই সাদা অংশটার নামটা আমরা কি দিয়েছিলাম? কি দিয়েছিলাম নামটা? অফসেট পাথ এই সাদা স্যার, অংশ ওটা তো অফসেট পাথ করা হয়েছে। অফসেট পাথ। অফসেট, এর নাম মার্জিন ছিল। অফসেট পাথ জিনিসটা কি তাহলে আমি বুঝি নাই। আমার তাহলে এটা মনে হয় আমি শব্দটা শুনছি বাট অতটা ক্লিয়ার না। অফসেট পাথ জিনিসটা কি বলেন আপনারা? এটা স্যার ওই আপনি যে বাড়তি মার্জিন নিয়েছেন না, হুম, ওটা অফসেট পাথ দিয়েও নেওয়া যায়। ও মার্জিনটা অফসেট পাথ ব্যবহার করেও নেওয়া যায়। ভিজিটিং কার্ডে যে কিন্তু আমরা মার্জিন রাখি, প্রাইমারি ওটা অফসেট শেপ পাথ লাগবে। দিয়ে করা যায়। আপনার একটা প্রাইমারি শেপ থাকলে না অফসেট পাথ করে আপনি ছোট অথবা বড় করতে পারবেন। হ্যাঁ, একটা এরিয়া থাকতে হবে, ফর সেটাকে সিলেক্ট এক্সাম্পল করে আমি যদি তারপরে আমার যদি এরকম অফসেট একটা, পাথ কমান্ড দিতে হবে। হ্যাঁ আমার যদি এই এরিয়াটা থাকতো প্রথম থেকে, এই ফুল এরিয়া থাকতো, তাহলে না অফসেট পাথ করে আমি ভিতরে ঢুকতে পারতাম, জি 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 ঠিক না? কিন্তু আগে তো আমি গাইড এঁকে ফেলাইছিলাম, এই জন্য অফসেট পাথটা আমার দরকার হয়নি, ঠিক না আয়েশা আপু? জি। রোকে আপু, ঠিক না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইবার কোশ্চেন হচ্ছে গিয়ে মুসা ভাইকে। মুসা ভাই, স্যার শুনতেছি স্যার, আমি পরে সংযোগ হয়েছি স্যার। এই যে চারটা ছবি, আরে সমস্যা নেই, আপনি সবই পারবেন। এই যে চারটা ছবি আছে না, জি এই স্যার। চারটা ছবির মাঝখানে কোনো গ্যাপ রাখছি আমি? তো গ্যাপ নাই মনে হইতেছে স্যার। আচ্ছা, যদি আমি মনে করেন অল্প একটু গ্যাপ রাখতে চাই, ইকুয়াল, এখানে একটা গ্যাপ রাখবো, এখানে একটু গ্যাপ রাখবো, এখানে একটা গ্যাপ রাখবো, কিভাবে করবো এটা? ওই যে গ্যাপের কালারটা মনে করেন লাল হবে অথবা সাদা হবে, যে কোনো একটা, কি করব? কত দ্রুত কিভাবে করতে পারবো? স্যার ওই যে ওটা স্যার আমরা ওই যে মার্জিন থেকে ওই যে কর্নার থেকে যে স্যার দাগ দিয়ে দাগ গুলো যে নিয়ে আসি স্যার, জি, ওই মার্জিন থেকে মার্জিন করা যেতে পারে, অথবা রেক্টেঙ্গুলার যে মাপে আঁকতে চাইতেছি ওই মাপে আইকা ওইটা ছবির পাশে পাশে বসাই দিয়ে দিয়ে সাদা ওই হ্যাঁ, যে কালার দিব ওই এক্স্যাক্টলি, খুবই ভালো বলছেন। এখানে আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল বসাই দিলেই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। এখানে কালারটা আমি সাদা করে দিলাম, এটার উইডথটাকে একটু বাড়াই দিই যেটা বোঝানোর জন্য। আর কি বোঝা যাবে তো নাকি? দেখি, হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে আমার এইভাবে করলেই মোটামুটি হয়ে যাচ্ছে। এটা যেন মিডলে বসে, একটু ইয়ে দেখতে হবে আমাদেরকে। ও নিচেও চেক করি, নিচেও হয়েছে কিনা ভালো মতো করে। একটু বাড়াইতে হবে, কারণ জানেন এটা ওই মিডলে আসে নাই।
হ্যাঁ এটা ঠিক আছে নিয়ে থ্যাংক ইউ মুসা ভাই ওকে নেক্সট কোশ্চেন হচ্ছে আমার রনি ভাইয়ের কাছে রনি ভাই রনি ভাই রনি মিয়া ভাই আপনি নাই রনি মিয়া ভাই পেলটা কই রনি আচ্ছা আচ্ছা না রানা মিয়া আমি রনি মিয়া বলতেছি আমি রানা মিয়া ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা উনিকে পরে নক করতেছি কাজী ভাই জি স্যার আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন ওকে আপনি আমাকে জিনিস বলেন এখানে যে আমরা একটা যে ইয়ে করলাম ডিভাইড করলাম পুরো পেজটাকে প্রথমে মার্জিন ছিল পরে মার্জিনের ভিতরটাকে আমরা এখানে ছোট আবার একটু বড় আবার একটু ছোট এই যে করলাম এইটা এইটা আমি কেন এই যে একটা ছিল না কি জানি এখানে ওইটার নাম কি জানি ইনটু গ্রিড ওটা দিয়ে কি করতে পারতাম কি পারতাম না পারতাম না স্যার আচ্ছা সো বেসিক্যালি আপনার অডিও খুব প্রবলেম হচ্ছে আচ্ছা কেন পারতাম না কারণ স্যার এটা সমান সাইজ করে দেয় আর কি আচ্ছা আচ্ছা তাহলে আমার ইলাস্ট্রেটরে কি অসমান কলাম করার জন্য কোনো অপশন নাই তাহলে তাই তো বুঝলাম মানে আমার ইলাস্ট্রেটরে অসমান যে কলাম অসমান কলাম করার জন্য কোনো অপশন তাহলে আমরা এখন পর্যন্ত পাইনি খুঁজে এটাই তো ঠিক এটাই এতটুকু পর্যন্ত তো ঠিক আছে নাকি জি স্যার আচ্ছা ঠিক আছে সো আমাদের একটু দেখতে হবে আমরা অসমান কলামটা কিভাবে করতে পারি সেই জিনিসটা আমাদের একটু দেখি আমরা করতে পারি কিনা যদি করতে পারি ইজ ফাইন আর না করতে পারলে আমরা অসমানটা এরকম ভাবে কিভাবে করছিলাম পার্সেন্টেজ স্যার ওই যে আমার ইলাস্ট্রেটরের টাইলটা শেষ হয়ে গেছে ট্রায়াল শেষ হয়ে গেছে তাহলে আজকে হেল্প করবে কে এটা বলেন আপনারাই বলেন কে হেল্প করবে ওই ইয়ামিন ভাই একটা প্রসেস দেখাইছিল মানে ওইটা স্যার অন্য কোনো যদি প্রসেস থাকে তাইলে আর কি ওইটা তো এমনি আর এই যে ইলাস্ট্রেটর বা ফটোশপ এগুলো আপনার মানে নেট কানেকশন দেওয়ার ফলে যে সব মানে ওটা মনে আওয়াজ আছে ডিসকানেক্ট হয়ে গেছে এছাড়া প্রসেস নাই আপাতত দেখি নাই কখনো স্যার জানেন এছাড়া আর কোনো প্রসেস আমি তো কোনো প্রসেসই ফলো করি না আমাদের এছাড়া দেখি নাই ফলো করার লাগে না আপনি স্যার কোনটা ইলাস্ট্রেটর ইউজ করেন আমাদের সেটা দেন আপনাদেরকে যেটা আমরা ওটা ডাউনলোড করলাম আপনাদেরকে দিয়েছি আমি স্যার ওইটাই তো 7 দিনের ট্রায়াল ওইটাই তো 7 দিনের ট্রায়াল আসে কিন্তু আমার তো 7 দিন না 7 বছর হয়ে গেছে কিন্তু আমাদেরটা আসে কেন আপনি কি প্রথমে যখন ইনস্টল করছিলেন তখন থেকে কি এরকম নাকি 7 দিন করা লাগছে প্রথমে না না আমার কোনোদিন 7 দিন লাগে নাই তবে হ্যাঁ যখন আমি গ্রাফিক্স এর কাজ শুরু করি তখন আপনারা যে প্রবলেম ফেস করছেন হুবহু আমি এই প্রবলেমগুলাই ফেস করছি আমি এই এক্সপেরিয়েন্সটা কিন্তু শেয়ার করছি এই প্রবলেমগুলা আমার দেখা যাবে যে আমি যে প্রবলেমগুলো ফেস করতাম আমার ফ্রেন্ড আবার এগুলো ফেস করতো না সে আবার অন্য একটা প্রবলেম ফেস করতো তো এগুলো হয়তো কি আপনি নিজে নিজে ইন্টারনেট ঘেটে আর্টিকেল গুলা ঘেটে ইউটিউবের ভিডিও ঘেটে আপনি আপনারটা সলভ করবেন তাহলে হচ্ছে গিয়ে ওরা যেভাবে বলবে আপনি করবেন হবে না আবার আরেকটা ভিডিও দেখবেন বলবে আপনি করবেন হয়ে যাবে ওইটা আপনি পরবর্তীতে দেখবেন যে আপনি পিসিটা সাপোর্ট করছেন সবারটার সাথে সবারটা হয় না এগুলো জানি না এগুলো কোনো অ্যানসার আমার কাছে নাই স্যার আমার ড্রাইভে আর ওই যে ফন্ট পাইতেছিলাম না তাহমা ফন্ট আর কি তাহমা ফোন ও আচ্ছা হ্যাঁ কাজের ফোনের প্রবলেম ছিল এটা সলভ করে দিয়েছি কার ফোন আমারই ছিল স্যার আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখান আমি সলভ করি
হ্যাঁ, ফন্ট তো তাহমা ফন্টটা তো বাই ডিফল্ট থাকে, বাট তাহমা ফন্টই লাগবে না অন্য কিছু? তো আমার ফোন দেওয়া থাকে তো, বাই ডিফল্ট ওটা দেওয়া থাকে, হ্যাঁ। ইনস্টল করা থাকে। অবশ্যই এটা দেওয়া থাকে। ওনার কোন ফন্টটা লাগবে একটু দেখি। আর ওই যে যেগুলো আপনি লিখে দিছিলেন। আমি কি কোনো ফন্ট লিখে দিছিলাম? জি স্যার। না তো লেটো নুনিটো ফন্ট লেখা বলতে আপনি বলছিলেন যে নরমালি কি কি ইউজ করা হবে এখান থেকে, মানে এগুলো জেনে চোখে হ্যাঁ, দেখতে হ্যাঁ। যেন ভালো ওগুলো লাগে। আমি বলতাম আর কি এগুলো আপনাকে, বলছিলেন। ওগুলা কি ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। তাহলে তাহমা ফন্ট কোথায় পাবো? স্যার আমার একটা প্রশ্ন, স্যার একটা প্রশ্ন আছে স্যার। এক মিনিট আমি অ্যান্সারটা দিয়ে নিই। তাহমা হ্যাঁ, ফন্টটা জি। অটোমেটিকলি আপনার পিসিতে ইনস্টল করা থাকে যখন আপনি উইন্ডোজে ইনস্টল করছেন। তো আপনি যদি ইলাস্ট্রেটরে পেতে চান আপনি পাবেন। আপনি দেখি আমি ইলাস্ট্রেটরে আছে কিনা একটু দেখি। স্যার ওই হিন্দ শিলিগুড়ি এটা তো ইউনিকোড সাপোর্ট করে না দেখি। করে না? না, ইউনিকোডে লেখা যায় না। আচ্ছা আপনি টিতে যান, কিছু 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 লেখা যায়, কিছু কিছু লেখা যায় না। স্ক্রল এরকম করে অনেক টিতে যান, স্ক্রল করে শব্দ টিতে যান। লেখা যায়। এই যে তাহমা। তাহমা তো আছে, হ্যাঁ, স্যার, এই আছে। তাহমা আছে, এই যে আছে স্যার। এই সিম্বলের পরেই তো হ্যালো হ্যাঁ, স্যার। হ্যাঁ। এটা সবারই থাকে। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আজকে নতুন কিছু না, আজকে লিভ নিতাম স্যার আমি একটু। আমরা সবাই লিভ নিব এখন। ঠিক আছে কালকে আবার স্যার স্যার ওই হিন্দ হিন্দ শিলিগুড়ি এটা ইউনিকোড সাপোর্ট করে কিনা? করার কি কথা না? আপনি কি করে না, করেন? আমি চেষ্টা করে দেখছি, করে না। মানে অনেকগুলো লেখা যায়, যেমন বাংলাদেশ লিখবো আমি, লেখা যায়, কিন্তু যখন আমি প্রতিজ্ঞা লিখবো, অভিজ্ঞ লিখবো, হয় না। এগুলো অনেক শব্দ এরকম হস্তাক্ষরের প্রবলেম কি জানো সবগুলা মেবি আসে না। সব আসে না। আসার পরিমাণ প্রায় 40%। তা আমার তো প্রবলেম হয় না। আমি তো আপনি কি ইউনিকোডে লেখেন? লিখেই দেখাইছি না, অভিজ্ঞ এগুলো লিখে দেখাইছি না। আপনি কি ইউনিকোডে লিখছিলেন? আমি অভ্র দিয়ে লিখছি। অভ্র তো ইউনিকোড না, অব্রত হয় জি। হ্যালো হ্যালো জি স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, আমার মানে ফটোশপে আমি ব্রাশ টুল যেভাবে লোড দেয় ওই লোড দিতে পারছি না। ব্রাশ টুল লোড মানে কি? মানে ব্রাশ লোড দেওয়া আর কি, ব্রাশ টুলের ভিতরে যে একটা অপশন থাকে মানে ব্রাশ লোড, ও আচ্ছা, মানে আপনি ওইটা দিতে পারছি বাইরের না। কোনো একটা ব্রাশ আপনি ফটোশপের মধ্যে আনতে যাচ্ছেন? জি স্যার এটাই। ও আচ্ছা, এইগুলো অবশ্য এখন পর্যন্ত কাউকে দেখানো হয় নাই আপনাদেরকে। আমি এটা মোটামুটি একদিন একটা ক্লাস নিব ভাবতেছি এগুলোর পিছনে, যে এক্সটার্নাল কোনো জিনিস কিভাবে আপনি সফটওয়্যারে ইনকর্পোরেট করতে পারবেন। স্যার এটা দেখাইছিলেন না ব্রাশ টুলের কাজটা কিভাবে আলাদা করে ব্রাশ বানাইতে পারি আমরা? ব্রাশ বানানো দেখাইছিলাম, আই এম নট শিওর। আমি মনে হয় জানি না মাঝে মাঝে কি দেখাইছি কি দেখাইনি। তবে কিছু এক্সটার্নাল জিনিস আছে যেগুলা আপনারা হচ্ছে কি ওই যে বললাম না যে আপনারা বাইরে সেল করতে পারবেন, ব্রাশ প্যাটার্ন এগুলা হবে যাবে। এগুলা নিয়ে আমি একদিন ভাবছি ক্লাস, বেশি দিন হবে না, আর 2-3টা ক্লাসের পরে এগুলা দেখাই দিব। আজকে তো আমাদের কত নাম্বার ক্লাস? আবার তো শনিবারে দেখা হবে। তো 2-3টা ক্লাস আমার হাতে আছে। আমরা বলছিলাম না 10টা ক্লাস কিন্তু টানা আমরা ফ্রিল্যান্সিং সাইট গুলাতে কাটাবো আর কি, ঠিক আছে? আমার হাতে আর বেশি কিছু নাই। লোগো নিয়ে 1-3টা ক্লাস করাবো, তারপরে এই কিছু আছে না এই যে এক্স ব্যানার হাবিজাবি এগুলা নিয়ে একদিন একটা ক্লাস, এই তো মোটামুটি শেষ হয়ে যাবে আমাদের। তারপরে আমরা পুরোটুকু চলে যাবো হচ্ছে 3টা ক্লাস পুরোপুরি সাবজেক্টিভ হবে। তারপরে পুরো 10টা ক্লাস আমরা পুরোপুরি এই যে যেগুলো আছে ওগুলাতে আমরা প্রোফাইল ক্রিয়েট করা, গিগ তৈরি করা, কাজগুলো ওভাবে নেওয়াটা হাবি যাবে, ওগুলো অ্যাপ্লাই করা, এগুলার কিছু সময় ব্যয় করবেন, ঠিক আছে? আর আপনাদের হচ্ছে আলটিমেটলি যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে সবার প্রোফাইল লিংক দেওয়া লাগবে অবশ্যই। আর ওই প্রোফাইল লিংক থেকে তারা এগুলো ক্যালকুলেট করে বের করে নিবে, দেখা যায় যে কত ইনকাম করছেন ডিউরিং দ্য ক্লাস টাইম এন্ড আফটার দ্য ক্লাস টাইম। আপনারা ক্লাস টাইম 50 টাকা, এটার মধ্যে আপনারা কত টাকা ইনকাম করছেন।
আর সেকেন্ড মনে হয় একটা আছে যে ক্লাস শেষ হওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম আছে, মনে হয় 3-4 মাস, আমি ঠিক জানি না। ওটা তারা করে আবার প্রোফাইলে আপনাদের ঢুকে দেখবে আপনারা কতটুকু ইনকাম করছেন। তো আপনাদের প্রোগ্রেসটা তারা ট্র্যাক, ঠিক আছে? এটা গভর্নমেন্টের জন্য কিন্তু বড় একটা ম্যান্ডেট আছে যে ফ্রিল্যান্সিং এ হচ্ছে গিয়ে এরকম পরিমাণ একটা অ্যামাউন্ট আমাদের দেশের ছেলে মেয়েরা কিন্তু বাইরের থেকে আনছে, রেমিটেন্স আনতেছে, ঠিক আছে? তো এটা কিন্তু বড় ধরনের একটা ভ্যালু ক্রিয়েট করে। তো আমাদের এই জন্যই আমি বেশি গুরুত্ব দিচ্ছি আপনাদেরকে। লাস্টের দিনও আমাদের একটা মিটিং ছিল আইসিটির সাথে, তারা এই পার্টটাতে বেশি গুরুত্ব দিচ্ছে। শেখানোর পর অবশ্যই কিন্তু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে আপনাদের হ্যাবিটটা বাড়াইতে হবে এবং ইনকামের জন্য যা যা করা লাগবে সেগুলো কিন্তু তৈরি করে নিতে হবে ক্লাস। ওকে, আমরা চেষ্টা করবো আমরা ক্লাস চলাকালীন সময় কিছু ইনকাম জেনারেট করতে। অনেকে শুরু করে দিচ্ছে, আনন্দ ভাই শুরু করে দিচ্ছে দেখলাম, অনেকে শুরু করে দিচ্ছে, আপনাদের সবাইকে শুরু করতে হবে। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত, কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।